এসেছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে আমার হাবিব, আপনি বলে দিন, দুনিয়া মানুষ আমার রহমত পেয়ে, আমার ফজল পেয়ে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি আনন্দ প্রকাশ করে। আল্লাহ পাক প্রথমে বললেন আমার রহমত পেয়ে, ফজল পেয়ে খুশি বানাও। আল্লাহ পাক অপর জায়গায় বললেন তোমরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, প্রচার করো। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য দয়া করেছি। তাই নবী পাক পে খুশি বানানো, আল্লাহ বললেন দয়া পে, রহমত পে খুশি বানাও। তাই নবী পাককে পে খুশি বানানো, এটা আল্লাহ পাকের হুকুমের মধ্যে শামিল। এবং আমরা তাই এই মাসে নবীর আগমন উপলক্ষ করে নবী শিশুবেলা আলোচনা করে নবী পেয়েছে এই মাসে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বেশি বেশি নবীর অর্থাৎ আল্লাহ পাকের নিয়ামতের চর্চা করি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী কত বড় নিয়ামত ছিলেন। আল্লাহ নবী উম্মতে মুহাম্মাদি শুধু তোমার আমার জন্য নয়, কুল কায়নাতের জন্য তিনি বড় নিয়ামত। আসুন আমার নবী পাক এই মাসে 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় এসেছিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছেন, আমি নবী পাকের মিলাদের আলোচনা করছিলাম, অর্থাৎ জন্ম বৃত্তান্ত বাংলায় জন্ম বলে, কিন্তু জন্ম কথাটা নবীর শানে একটু গুস্তাখিমূলক হয়। তাই নবী পাকের আগমনের আলোচনা করতেছিলাম। এই আলোচনা করতেছিলাম, আল্লাহ নবী এই জায়গায় তাশরীফ নিয়ে আসলেন। আল্লাহ নবী জানতে চাইলেন কি আলোচনা হচ্ছে আপনাদের। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার শিশুবেলার আলোচনা করতেছি। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলতে লাগলেন, বাবা সাহাবী আব্বাস, আমার চাচা জান, শুনে রেখে দেন, এই মাহফিলে শুধু আপনারা বসে আছেন তা নয়, আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা নাজিল হতে লেগেছে। আমার স্লোগানটা বাদ দিয়ে বাকি সব ঠিক আছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাহফিল হচ্ছে, অর্থাৎ আমি আবার বলছি, আমাদের যেমন ছেলেরা জন্ম হলে জন্ম সার্টিফিকেট দেয় না, দেয় তো নাকি? ইংলিশে কি বলা হয়? বার্থ সার্টিফিকেট। ঠিক এই জন্ম বা এটাকে আরবিতে বলা হয় মিলাদ বা মাউলুদ। কিন্তু আমার নবীর শানে জন্ম কথাটা এজন্য বলছি না, কেন হুজুরের জন্ম 12 রবিউল আউয়াল, এটা দুনিয়াবি জগতের জিসমানি হালতের জন্ম হয়েছে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল যে সৃষ্টি, এটা তো তবে থেকে যখন বাপ আদম আলাইহিস সালাম পানি কাদার মধ্যে মিশেছিলেন, তারও হাজারো হাজারো বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে যখন কথাটা এসেছে, হযরতে জিবরাইল সাল্লামের একটা কওল আপনাদেরকে শোনাচ্ছি। হাদিস পাক জিবরাইলের সঙ্গে আমার নবী কথা বলছেন। কি কথা? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার বয়স কত? কম বেশি হয়তো আপনারা জানেন। হযরতে জিবরাইল সাল্লাম বললেন, হুজুর এভাবে তো আমি গুণে বলতে পারি না, তবে আমি একটা ওয়াকিয়া আপনাকে শোনাচ্ছি, আপনি হিসাব করে নেন। হুজুর আমি যখন সৃষ্টি হয়েছি তখন কিছুই ছিল না। আল্লাহর আরশের নিচে একটা নূরের চাদরে একটা তারার চমক দেখেছিলাম, নূরের চমক দেখেছিলাম।
মাথাটা তুলে। যে চমকটা বা যে তারাটা এত সুন্দর ছিল, যার এক ঝলকেই আমি তার ফিদা দিবানা হয়ে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখার জন্য ইন্তজার করলাম যে আরেকবার কি দেখা যাবে না। 70,000 বছর অপেক্ষা করলাম, করার পরে দেখলাম ওই তারাটা আবার দ্বিতীয়বার উদিত হলো, চমকে উঠলো। আমি দ্বিতীয়বার দেখে আরো দিবানা হলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তৃতীয়বার দেখার জন্য আরো অপেক্ষায় রইলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার 70,000 বছর কেটে যাবার পর ওই তারাটা আবার একবার চমকে উঠলো, উদিত হয়ে উঠলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবার দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। এইভাবে আমি ওই তারাটাকে 72,000 বার দেখেছি। একবার দেখার পর আর একবার এই বীজখানে 70,000 বছর ছাড়া ছাড়া এই তারাটা একবার করে উদিত হয়। এইভাবে ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল, ওই তারাটা হলো আমি মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। তাহলে আমার নবীর মতো পৃথিবীতে কেউ এসেছে না আসবে? বলো যুবকরা, সেই নবীকে ধরো যার আলোচনা আল্লাহ খোদ নিজে করেন, যার আলোচনা আল্লাহ খোদ নিজে করেন। এই যে আমরা পড়ি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠায়। আল্লাহ কি আমাদের মতো পড়ে নাকি? না 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 না। আল্লাহ পাক তিনি আসমানি জগতে একটা মজলিস তৈরি করেন, যে মজলিসে আল্লাহ খিতাব করেন। আর সামিঈন হয় আসমানি ফেরেশতারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফেরেশতাদের লক্ষ্য করে আমার আল্লাহ বিষয় থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম, নবীর মাকাম বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মোবাইলে আপডেট হয়, আমার নবীর মাকাম সর্বসময় আপডেট হচ্ছে। ওয়াজ শুরু করা থেকে এই পর্যন্ত কত মাকাম বেড়ে গেছে, কথা বুঝছেন? কিন্তু আমাদের কিছু ভাইয়েরা মনে করে নবীর মাকাম বড্ড বাড়াবাড়ি আলোচনা হয়ে যায়। এটা শিক্ষার অভাব বা হিংসার জন্য। কেন নবীর মাকাম কেউ কখনোই বাড়াতে বলুন পারে না। সারা পৃথিবীর পানিগুলোকে যদি কালি বানানো হয়, পৃথিবীর গাছগুলো কেটে যদি কলম বানানো হয়, তথাপিও আমার নবীর জাররা পরিমাণ মাকাম লিখে শেষ করা। কেন কন্টিনিউ আপডেট হচ্ছে, বাড়ছে বাড়ছে। আর বাড়ানেওয়ালা কে? মাকাম বাড়াতে গেলে বড় লাগে। একজন হাফেজ সাহেবের মাথায় পাগড়ি, সাধারণ লোক যদি পড়িয়ে বলে হাফেজ সাহেব, লোক গুরুত্ব দেবে? ওর গুরুত্ব, ওই হাফেজ সাহেব ছাত্রটার গুরুত্ব তখন হবে যখন তার উস্তাদ বড় হাফেজ হবে, যে পড়িয়েছে। বড়ই প্রমাণ করতে পারে যে এটার মাকাম হয়েছে হাফেজ হবার। আমার নবীর মাকাম একজনই বাড়ান, তিনি যিনি নবীর থেকে বড়। তিনি কে? দ্বিতীয় কেউ নবীর মাকাম বাড়াতে পারবে না। আসেন আমার নবী পাকের মিলাদের আলোচনায় যায়। আল্লাহ নবী নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, وقال أبو بكر الصديق من أنفق درعاما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। এ দুনিয়ার মানুষেরা, আমি আবু বকর সিদ্দিক বলে দিই, আমার নবীর মিলাদের মাহফিলে যারা 1 দিরহাম দান করবে, কানা রফিকি ফিল জান্নাত, তারা আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে। কত জায়গায় আমরা টাকা খরচ করি, হুজুরের মিলাদের মাহফিলে খরচ করা দরকার আছে না? না, আরো সাজাতে হবে, আরো লাইটিং করতে হবে।
যদি বলেন এই কি কথা হচ্ছে, বাড়াবাড়ি, মেয়ের বিয়ের সময় হুঁশ থাকে না বাড়াবাড়ি হচ্ছে, ছেলের বিয়েতে হুঁশ থাকে না বাড়াবাড়ি হচ্ছে, সব জায়গায় খরচ হয়, সমস্যা নেই। আর হুজুরের মিলাদেই সমস্যা কেন? জানতে হবে কিছু ব্যাপার আছে, ঠিক নাকি? প্রতি বছরে যদি পয়লা রবিউল আউয়াল হওয়া শাস্ত্রে পুরো গ্রাম সেজে যায়, ভাবুন ভাবুন, সময়ের ডিমান্ডকে ভাবতে হবে, সময়ের সাথে সাথে চলতে হবে। সময় যদি ডিমান্ডকে না আপনি ভাবেন, আপনার দামি জিনিসও কিন্তু পড়ে যাবে, বাজারে বিক্রি হবে না। কি খুব ভালো জিনিস কিন্তু প্যাকেট ভালো নয়। এখন সময়ের ডিমান্ড কি? প্যাকেটটা যেন চকচকে হয়, তাই তো নাকি? ভেতরে কি আছে পরে দেখছে, চকচকে প্যাকেট দেখে নিচ্ছে, এটা সময়ের ডিমান্ড চলছে এখন। তাহলে আপনাকে সময়ের সঙ্গে খেয়াল রাখতে হবে, আপনার উদ্দেশ্যটা কি? আমার নতুন প্রজন্মের দিলে আমার নবীর প্রেম ঢুকাবে, এটাই উদ্দেশ্য। তো উদ্দেশ্যটা ভালো না খারাপ? কিন্তু এই উদ্দেশ্যটাকে আপনাকে অ্যাট্রাকশন করতে হবে যুব সমাজকে। এই অ্যাট্রাকশন করতে গেলে প্রতি বছরে পয়লা রবিউল আউয়াল যেই শুরু হলো, পুরো গ্রাম সেজে উঠলো। গ্রামে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, জন জঙ্গল কবরস্থান থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে ধোয়াধুয়ি হচ্ছে, পরিষ্কার হচ্ছে, প্রতিটা বাড়িতে পরিষ্কার হচ্ছে। ছোট ছোট বাচ্চারা বলবে কি হচ্ছে এটা? না, আমার নবীর আগমনের মাস এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পরের বছর আবার হবে, আবার বলবে আব্বা কি হচ্ছে এটা? আমার নবীর আগমনের মাস। অলরেডি আপনার নতুন প্রজন্মের দিলে ঢুকে যাবে, বাড়ি রবিউল আউয়াল আসা মানে সাজগুজ দেখেই বুঝে যাবে হুজুর এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোকে খেয়াল করুন, বাচ্চাদের দিলেন হুজুরকে ঢুকান। আর হাদিস পাকের মধ্যে আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা বাপ মাকে সন্তানকে তিনটে শিক্ষা দিতেই হবে, তিনটে শিক্ষা দিতেই হবে। নাম্বার 1, নবীর প্রেম ও আদব। শুনছেন? তাহলে আপনি যদি প্রতি বছরে রবিউল আউয়াল এলেই আপনার ঘর সাজান, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তাহলে এ থেকে আপনার বাচ্চার দিলে অটোমেটিক একটা চাহাত তৈরি হবে, সে আনন্দ করবে, সে লাল পতাকা বাঁধবে, খুশিতে ঘুরবে, ঝাড় দেবে, সে আস্তে আস্তে ওই প্রেমে অভ্যস্ত হচ্ছে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? দ্বিতীয় নম্বর কি শিক্ষা দিতে হবে? আহলে রাসূলদের প্রেম ও আদব। 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। খুব ভালো করে শোনেন, আমার কথা নয়। এখন কারো মাথায় যদি ঢোকে আপনি কোরআনকে 3 নম্বরে করে দিলেন কেন? আমি কে করার বাপ? শরিয়ত তো আমার বাপেরও নয়, আমার দাদারও নয়, শরিয়ত তো আমিনার লালের। হুজুর বলেছেন যেটা সেটা আপনাকে বললাম। প্রথম নম্বর নবীর প্রেম আদব, দ্বিতীয় নম্বর আহলে রাসূলদের প্রেম আদব, 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। তবে আমার ক্ষুদ্র এলেম আমাকে বলে, কোরআনের মতো পাওয়ারফুল জিনিস পাহাড়ে রাখলে পাহাড় শেষ হয়ে যেত। কি কোনো কেউ লোড নিতে পারতো না। এই প্রথমে নবীর প্রেম ও আহলে রাসূলের প্রেম দিয়ে তোমার এই সিনাকে শক্তিশালী করো, তারপরে কোরআনের মতো পাওয়ারকে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী বললেন, প্রথমে আমার প্রেম ও আদব, দ্বিতীয় আমার আহলের প্রেম ও আদব। আসেন এবারে আম্মা জান আমিনার কাছে একটু যাই। ও মা আমিনা, দোনোজানের সুলতানের মা হয়েছেন আপনি, আমাদেরকে তো কিছু শোনান। কিরকম বাচ্চা, কি হয়েছে, কি ওয়াকিয়া ঘটেছে একটু বলেন। আম্মা জান আমিনা বলে দিলেন, কেন তোমরা জানো না? আমার গর্ভে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ চলে এসেছে, সেই দিন থেকে আমার শরীরের মধ্যে আলাদা একটা কাইফিয়ত তৈরি হয়েছে, আমার সৌন্দর্য আরো বাড়তে শুরু হয়েছে, আমার শরীর থেকে নূরের একটা চমক শুরু হয়েছে। এ দুনিয়ার মানুষেরা, আমি আমিনা, আমার গর্ভে যখন আমার মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসলো, ওই দিন থেকে নিয়ে আমার শরীর থেকে অটোমেটিক খুশবু বাইর হতে লেগেছে। যতদিন যায় এই খুশবুটা বাড়তে লেগেছে। একদিন এই খুশবুটা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে, সবাই কানাঘুষা করতে লেগেছে। আরে আমিনা বিধবা,
কোথা থেকে খুশবু মাখে, এই খুশবু তো মক্কার কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। এই কথাটা রাসূল পাকের দাদাজান হযরত আব্দুল্লাহ হুজুরের কানে চলে গেল। তিনি সরদার ছিলেন, মক্কার জমিনের সরদার। এই জন্য তিনি তিনার আহলিয়া আমার নবী পাকের দাদিজানকে ডাক দিলে, আরে বাজারে লোকের মধ্যে সমালোচনা হচ্ছে, আমিনা খুশবু মাখে, খুশবু পাই কোথা থেকে? আমিও দেখেছি আমিনা হর খুশবু হয়ে থাকে। রাসূলের দাদিজান বলতে লেগেছে, আমিনা যখন হাম্মাম খানা গোসল খানা থেকে বেরোয়, আমি যখন প্রবেশ করি আমি অবাক হয়ে যাই, যেন মনে হয় একটা আতরের গোডাউনে ঢুকলাম। কিন্তু স্বামী হারামে কষ্টের মধ্যে এমনি রয়েছে। আবার এই বিষয়টা জিজ্ঞাসা করি কি করে? দুজনা মিলে আম্মা জান আমেনাকে ডাক দিলেন। আম্মা আমেনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও মা আমেনা, মা আরে কিছু মনে করো না মা, আমি এলাকার সরদার, লোকেদের মধ্যে কথা হতে লেগেছে তুমি নাকি কি এমন আতর মাখো যে আতর মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না। আম্মা আমেনা বলতে লেগেছে, আব্বা আম্মা আমি কোনো আতর মাখি না, কিন্তু মুখে থুতুটা জমিনে যে ফেললো, আতরের শিশি খুললে যেরকম খুশবু বাইর হয়, ওই থুতুতে খুশবু বাইর হতে লেগেছে। এ দুনিয়া মানুষেরা, আম্মা আমেনা বলতে লেগেছে, আমার আব্বা আম্মা, এই রাসূলের দাদা জান আব্দুল মুতালিব, এই রাসূলের দাদি জান আব্দুল মুতালিব, এই আতর আমেনা মাখে না, এই আতর আমার নয়, আমার পেটে যিনি রয়েছে তিনার খুশবু। আরো চিৎকার দিয়ে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে, सरकार की आमद, हुजूर की आमद, नूर की आमद, सफात की आमद, हबीबुल्लाह की आमद, सरकार की महीना, रबीउल अव्वल की महीना, नारी दिवे। এগুলো এমনি হয় না, এটা প্রেমের ইজহার হচ্ছে, প্রেমের ইজহার হচ্ছে। আমাদেরকে দেখে অনেক দুনিয়াদার মৌলী সাহেবরা হয়তো হাসতেও পারে। বোঝেন দুনিয়াদার মৌলী সাহেব? বোঝেন না? বোঝেন না বলবেন তো। আল্লাহ নবী বলেছেন আলেম দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। একটা ভালো উলামা, একটা মন্দ উলামা। ভালো উলামা তো সে যার সাথে কেউ যদি এক খাঞ্চায় বসে খেয়েও থাকে সেও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, গল্প বলছি না, হাদিস বলছি। কোন আলেমের সঙ্গে কেউ যদি এক খাঞ্চায় বসে খেয়েও থাকে, কিয়ামতের দিন ওই আলেমের শাফাতের ওসিলায় তার কাতারে ওই লোকটাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি কোন নেতার কাছের লোক হলে তার যদি এত দরজা হয়, আরে আমার লোক সিকিউরিটি ছেড়ে দেয় না, দেয় না। তা আল্লাহর পক্ষে জালেম মানে কি? আল্লাহর দিনের প্রচারক সে, তাই তো নাকি? তা আল্লাহ যার উপরে খুশি, তার সাথে যদি কারো সম্পর্ক থাকে, আল্লাহ কার কত দয়ালু, আল্লাহর দয়া শেষ আছে নাকি? কথা বুঝছেন তো নাকি? আর একটা উলামা কারা? যারা দুনিয়াদার। এ বিষয়ে আমি আজকে বেশি আলোচনা করব না, কেন হুজুরের মিলাদ চলছে তাই না। ইসলাম দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে, আমি এই দুটোর উপরই ওয়াজ করি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের দুটো কাজ, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটাই হলো ইসলাম। প্রত্যেকটা নবীরা দুটো কাজ করেছে, অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমার নবীও দুটো কাজ করেছে, অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটার নাম ইসলাম। সেই জায়গায় আজকে আলোচনা করছি না। আজকে হুজুরের মিলাদের মাস, তাই হুজুর নিয়ে আলোচনা করছি। কথা বুঝে আসছে? এখন আপনারা কি শুনতে এসেছেন আমি জানি না, কথা বুঝে আসছে, কিন্তু হুজুরের কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে। তবে সালাম দিবার পরে একটু যদি সময় থাকে, একটা কথা কিন্তু বলে যাব, একটা কথা বলেই যাব, কারণ ওটাও দিনের জন্য। ওটাও কি জন্য বলবো? দিনেরই কথা বলবো, দিনের বাইরে বলার জায়গা নয় তো। এটা আমার বাপের মেম্বার নয়,
যে যা খুশি বলে চলে যাব, আমার বাপের জিনিস। না 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 না, আমি পীরের বেটা হতে পারি, আল্লাহর কাছে পীরের বেটা নয়, আপনার কাছে পীরের বেটা। আল্লাহর কাছে আমি একজন নগণ্য তার দাস, কোনো ভ্যালু নেই আল্লাহর কাছে আমার। শুনছেন? তবে হ্যাঁ, হুজুরের যদি প্রকৃত গোলামি করতে পারি, আল্লাহর দাসত্ব করতে পারি, অবশ্যই আল্লাহ তিনি সাহায্য পিয়ার করবেন, সম্মানিত করবেন। কিন্তু পীরের বেটা আপনার কাছে, আল্লাহর কাছে নয়। আমি এটা খুব মাথায় রেখেই চলি ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেকে আমাকে ভুল বোঝেন, বুঝতে অসুবিধা হতে পারে, আবার অনেকে বোঝে ঠিকই কিন্তু একটু টান থাকে। বাকিটা আর বলছি না, আবার হুজুরের দিকে আসেন। হুজুরের দিকে আলোচনায় যাই। আম্মা জানা মেনা বলতে লেগেছে, আমি অবাক হতে লাগলাম। আমার বাচ্চা যেদিন আমার গর্ভে পবিত্র রেহেম মুবারকে এসেছে, এ দুনিয়া মানুষেরা, দুনিয়ায় কোটি কোটি মা হয়েছে, মা হবে, মা হচ্ছে, মা আসবে, কিন্তু আম্মা আমেনা তিনার মতো মা আসেনি, আর আসবে না। আম্মা আমেনা বলতে লেগেছে, আমি যখন ঘরের মধ্যে থাকি, ঘরের দরজা জানালা যে কোনো তৎকালীন সময় ছিল, যে ভাষা আপনি বুঝবেন দরজা জানালা, এমনকি ঘরের দিওয়াল প্রাচীর থেকেও আমি আমেনা আমাকে সালাম মুবারকবাদ দিচ্ছে। এ দুনিয়া মানুষেরা, আমি আমেনা কুয়া থেকে পানি আনতাম, মরুভূমি এলাকা, কুয়া থেকে পানি তোলা হতো। আমার মোহাম্মদ রাসূল আসার আগে আমি যখন পানি আনতে যেতাম, ওই রশি দিয়ে টেনে টেনে কষ্ট করে বালতি দিয়ে আমাকে পানি তোলাতে হতো। কিন্তু যেদিন আব্দুল্লাহর পিসিনা থেকে আমি আমেনার রেহেম মুবারকে আমার মোহাম্মদ চলে এলো, ওই দিনে যখন আমি কুয়া ধারে গেছি, আমি প্রথমবারে ঘাবড়ে গিয়েছিলাম, চিন্তিত হয়ে গিয়েছিলাম। কুয়ার পানির ভেতর থেকে আমাকে সালাম মুবারকবাদ দিতে লেগেছে, এবং কুয়ার পানি ফুলে ফুলে যেভাবে ভূমিকম্প হলে পানি উলচায়, ওইভাবে কুয়ার কানা পরিমাণ এসে গেছে। আমি আমেনা পানি তুলে নিলাম, কোনো কষ্ট হলো না। প্রতিদিন আমার সঙ্গে ঘটতো। আর এই খবর মদিনার মক্কার অন্য মেয়েরা পেয়ে গেছে, তারাও পানি আনতে যায়। তাই তারা আগে থেকে পৌঁছে গেলে আমার অপেক্ষায় থাকতো, আর আমি যদি আগে চলে যেতাম, ওরা যদি এসে হাজির হতো, আমাকে তারা ধরে রাখতো, আমেনা যেও না, তুমি চলে গেলেই পানি নেমে যাবে, আমাদের তুলতে বড় কষ্ট হবে, আমেনা একটু দাঁড়াও, আমরা পানি তুলে নি। রহমাতাল লিল আলামিন মায়ের পেটে থেকেও দুনিয়ার মায়েদের সাহায্য করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হুজুর মায়ের পেটে থেকেও দুনিয়ার লোকেদের মুশকিল মিটাতে পারে, সেই হুজুর আজও রওজা মুবারকে থেকে আমাদের মুশকিল মিটাতে পারে না? পারে না? হুজুর রওজায় আছে না নাই? আমি সবাইকে জিজ্ঞেস করি, হুজুর মদিনা শরীফে রওজায় আছে না? না। হ্যাঁ, সশরীরে জিন্দা আছে, সশরীরে জিন্দা আছে, এবং সেজদায় পড়ে আমাদের জন্য কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি দলের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের, এটা সাহাবাদের আকীদা, এটা আহলে রাসূলদের আকীদা। কথা মনে থাকবে তো? এটা হলো কোরআন শরীফের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা আরো বলতে লেগেছে, এ দুনিয়া মানুষের, আমি আমেনা যখন কোন জায়গায় যাই আর রাস্তার গাছ যদি থাকে, ওই গাছগুলো ঝুঁকে গিয়ে আমার ওপরে সালাম মুবারকবাদ দেয়। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহ নবীকে এমন করে তিনার মিলাদের কথা শোনাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আম্মা জানের কাছ থেকে আমি এটা শুনেছি, এটা শুনেছি, এটা শুনেছি। এক এক করে আমার নবীর মিলাদের কথা শোনায়, আর আমার নবী পাক নিজের মিলাদের আলোচনা সাহাবী চাচা আব্বাসের জবান থেকে শোনে। এই যুবকেরা বলতে বলতে আল্লাহ নবীর চাচা জান বললেন,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এবারে একটা আলোচনা আপনাকে শোনাবো আপনার মিলাদের, যেটা আমি নিজের চোখে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, খোলা আকাশের নিচে আপনাকে দুলনাতে শুইয়ে দেওয়া হয়েছে। তৎকালীন যে সিস্টেমের দুলনা ছিল রে বাবা, দুলনা না বললে বুঝাবো কি করে আপনাকে, দুলনাতে শুইয়ে দেওয়া হয়েছে। আমি আব্বাস দূর থেকে দেখতে লেগেছি আকাশের চাঁদ দ্রুত আপনার দিকে জমিনে নেমে আসতে লেগেছে। আমি বড় পরেশান হয়ে গেলাম, চাঁদ আরো দ্রুত জমিনে কেন নেমে আসতে লেগেছে এবং এমন দ্রুত আসতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে ভয় হতে লাগলো, এই চাঁদ মনে আপনার উপরে পড়ে যাবে। এই জন্য আমি চিৎকারও দিয়ে ফেললাম, কিন্তু চোখ বন্ধ করে চোখ খোলার পরে দেখতে লাগলাম ওই চাঁদটা আপনার দুলনা সামান্য পরে রয়ে গেছে, আর আপনি দুলনাতে দুলে দুলে হাত নাড়াতে লেগেছে। যেদিকে ইশারা করে সেদিকে চাঁদ যায়, চাঁদ যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেন মনে হচ্ছে আল্লাহ চাঁদকে খেলনা করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহান। হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন তো ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 লাব্বাইক, নারে তাকবীর। এর মানে কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির আছি, গোলাম হিসাবে আছি তো নাকি? হ্যাঁ, দাওয়া দিচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ বললে সেরে খাবে। হ্যাঁ, খুব সাবধান। সাহাবা হুজুররা নবীকে প্রচুর দূর থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে ডেকেছে। যাক, আমি ইখতিলাফে হন যাচ্ছি না। আমি যে বিষয়টা আজকে আলোচনা করছি, হুজুরের মিলাদের মাস, আল্লাহ সবাইকে হাসিতে রাখুক, দুশ্মনও হাসুক। কেন, আমার হুজুর তো সবার। কি আমার হুজুর কি দুশ্মনদেরও নয়? হ্যাঁ, সবার। তারাও হাসুক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। সবাইকে আমার হুজুরের করে দিক, বলুন আমিন। তো ভাইয়ের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ আকাশের চাঁদকে নামিয়ে দিয়েছে। আম্মা জান আমেনা হুজুর বলেন, আমার বাচ্চা যখন আসলো দুনিয়ায়, আগমন করলো দুনিয়ায়, কারো সন্তান হলে কেউ বলে পুত্র সন্তান হয়েছে, কেউ বলে মহিলা কন্যা সন্তান হয়েছে, কিন্তু আম্মা আমেনা বলছে আমি একটা নূর দুনিয়ায় এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো ঘর আমার আলো হয়ে গেল এবং ওই আলোতে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা আরো বলেন, আমি অবাক হয়ে যেতে লাগলাম, আকাশের তারাগুলো সব দ্রুত নেমে আসছে। আমি ভাবলাম হয়তো আমার ঘরে ভেঙে পড়বে, কিন্তু অবাক হয়ে দেখতে লাগলাম আমার ঘরের ছাদ বা চতুর্দিকে সেটা সেজে গিয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, কিন্তু একজন গোলাম হিসাবে এটাও তো মনে করতে পারি যে আল্লাহ তার বন্ধুর আগমনে হুজুরের ঘরকে লাইটিং দ্বারা সাজিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এখন চুমকি জ্বলছে, আমাদের তার ক্ষমতা নেই, তারা না বাবা, যার ক্ষমতা যে তিনি নেবিয়েছে। কিন্তু বিজ্ঞান সায়েন্স কি বলবে? বিজ্ঞান সায়েন্স বলবে একটা তারা নিজের জায়গা থেকে সামান্য ছড়ে গেলে পৃথিবীতে ভূমিকম্প হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর অনেক ক্ষতি হবে। ঠিক তো নাকি? বলুন বলুন। আমিও একমত, আমিও একমত। কিন্তু আল্লাহ যখন তার নিজামকে তিনি রদ করে, সেখানে কোনো কিছু ক্ষতি হওয়ার ব্যাপার থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন, সব কায়নাত তো খোদার শুধু কাফ নুনের ব্যাপার। কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তো হয়ে যায়। আল্লাহ শুধু বলবে কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। অতএব যে যেখানে তারা সরবে, সব সরবে, কিন্তু কেউ লড়বি না, সে সেখানেই দাঁড়িয়ে থাকবে। এ ক্ষমতা আমার রব দোনো জাহানের স্রষ্টা রব্বুল আলামিনের আছে না নাই? আওয়াজ দেবুন আছে না নাই? তাহলে একটু চিৎকার দেবুন আল্লাহু আকবার। আল্লাহ তো তিনি যিনি সব থেকে বড়, আমরা সেই আল্লাহর দাস দাসী। চিন্তার কোনো কারণ নেই, শুধু আল্লাহর বন্ধুর হয়ে যাও, দেখবে আল্লাহ সব ব্যবস্থা করে দেবে।
আর আল্লাহর বন্ধু যদি না হও, আল্লাহ তোমাকে ব্যবস্থা করবে না। তুমি যতই আল্লাহকে ধরতে চাও, আল্লাহ তোমায় ভালোবাসি, তোমার কাজ করি, আল্লাহ কি তোমার আমার মুখাপেক্ষী নাকি যে তুই আমার করিস আমার বিরাট সুনাম হবে? না, আল্লাহ চাই তার বন্ধুকে আগে ধরো, আমার বন্ধুকে ধরো, বন্ধুকে পিয়ার করো, বন্ধুকে মহব্বত করো, তাহলে আমি খুশি হয়ে তোকে মহব্বত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ ঠিক এমনটাই বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ বরাকাবলাম কুল মা মানা। ফরমাইয়ে নবীকে বলছেন যে আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনার ইত্তেবা আপনার অনুসরণ করে। যদি আপনার ইত্তেবা আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাকে ভালোবাসে, এটা যদি সত্যবাদী হয়, তাহলে শর্ত কি? আগে নবীর ইত্তেবা অনুসরণ করতে হবে, ফাত্তাবিউনি। তাহলে কি হবে? শর্ত আল্লাহ তাকে ভালোবাসবে, আর আল্লাহ যাকে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাকে ভালোবাসবো, আর আমি যাকে ভালোবাসবো, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে সে বড় দয়ালু মেহেরবান পাবে, যা গুনাহ করেছে সব মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কেউ আছেন নাকি নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছেন? কেউ আছেন? এখানে কেউ আছেন নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছেন? আছে কি? কিন্তু এই পৃথিবীতে এমনও ভুল করেছিল কেউ, নাউযুবিল্লাহ, ও বিষয়ে আলোচনা করতে নবী নিষেধ করে, ডিপ যাচ্ছি না, বুঝাবার জন্য বলছি। কিন্তু তিনি আবার যখন পরবর্তীতে নবী প্রেমিক হলো, আল্লাহ তার এরকম পাপকে মাফ করে দিয়ে দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবেন, হুজুর মাফ করবেন, বুঝাবার জন্য শুধু বললাম যাতে এই উম্মত গুলো বোঝে। তাহলে আমাদের পাপ কত বড় হয়েছে। আমরা যদি সত্যি হুজুরকে ফাত্তাবিউনি ইত্তেবা করতে পারি, টোটাল লাইফে, টোটাল জিন্দেগিতে হুজুর ছাড়া দ্বিতীয় কেউ নয়। হুজুরের জন্য মুফতি মানবো, হুজুরের জন্য আলেম মানবো, আলেম যদি হুজুরের হয় তাকে জিন্দাবাদ বলবো। আব্বাস সিদ্দিকী যদি হুজুরের হয় তবে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, না হয় জিন্দাবাদ নয়। পীর সাহেব যদি হুজুরের হয় তবে পীর সাহেব জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। মুফতি যদি হুজুরের হয় তবে মুফতি সাহেব জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। ইমাম যদি হুজুরের হয় তবেই জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। মা বাপ যদি হুজুরের হয় তবেই জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। আকীদাটা এরকম হওয়া দরকার ছিল, আমার নেতাও যদি হুজুরের বিরুদ্ধে হয় তাহলে জিন্দাবাদ নয়, আমার ভাইও যদি হুজুরের বিরুদ্ধে হয় জিন্দাবাদ নয়। আকীদাটা যদি আমাদের এরকম থাকতো তাহলে আমরা গোলাম হতাম না। আল্লাহ আমাদেরকে মালিক করে পাঠিয়েছে, আল্লাহর খলিফা হয়ে এসেছি, আমরা তাহলে মালিক হয়েই থাকতাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা হুজুরকে বাদ দিয়েছি, শুধু মসজিদ মাদ্রাসাতে হুজুরকে রেখেছি। সংসার জীবনে হুজুর নাই, সমাজ জীবনে হুজুর নাই, কোন জায়গাতেই হুজুর নাই, শুধু মসজিদে আছে আর মাদ্রাসায় রয়েছে। তাও মসজিদে হাফ হয়ে গেছে, কেউ নাবির নিচে, কেউ আমির উপরে, ঝগড়া হচ্ছে না, হয় না? ওখানেও হুজুর এখন হাফ হয়ে গেছে। কি ও কথা খারাপ লাগছে? আর মাদ্রাসাতেও হাফ হয়ে গেছে। যাক, ইখতিলাফে দিকে যাচ্ছি না, সে আলোচনার দিকে যাই। আম্মা জানা মেনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া আসলো, একটা নূর দুনিয়া জমিনে আসলো। আমি আমিনা অবাক হয়ে দেখতে লেগেছি, আমার বাচ্চাকে একটা কাপড়ের উপরে রাখা হলো। রাখতে দেরি, আমার বাচ্চা কট ফিরে ওপর হয়ে সিজদা করতে দেরি করে না। আমার বাচ্চা সিজদায় পড়ে গিয়ে আহাদ আহাদ আল্লাহ 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 পাকের প্রশংসা করতে লেগেছে। দীর্ঘ সময় সিজদায় পড়েছিল, সিজদা থেকে বৈঠকে বসে সাদা আঙুলটা আসমানে তুলে ঘোরাতে লাগলো। ওই আঙুল থেকে এমন রশ্মি বেরোতে লেগেছে, মাগরিব থেকে মাশরিক পুরো কায়নাত আলোয় আলোকিত হয়ে যায়। আমি আমার বাচ্চাকে কোলে নিলাম,
শার্টখানা ফেটে গেল, কুয়াশা ঢুকতে লাগলো, এত কুয়াশা ঢুকতে লেগেছে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। গায়েবী আওয়াজ এসে গেল, এই বাচ্চাটাকে গায়েব করে দাও, এই বাচ্চাটাকে গায়েব করে দাও। আমি বড় চিন্তিত হতে লাগলাম। গায়েবী আওয়াজ এসে যায়, চিন্তা করো না, তোমার বাচ্চাকে কুল কায়নাত ঘুরিয়ে দেখানো হবে, প্রতিটা মখলুককে দেখানো হবে, প্রতিটা মখলুককে চিনানো হবে। আওয়াজ আসতে লেগেছে, আমার বন্ধুকে দেখানো হোক, কেউ যেন বলতে না পারে ইনাকে আমি চিনি না। সবাইকে দেখিয়ে দাও, চিনিয়ে দাও, দেখিয়ে দাও, ইনাকে প্রত্যেককে চিনিয়ে দাও। কিছুক্ষণ পরে দেখি ওই কুয়াশাটা চলে গেল, আমার কোলে বাচ্চা মুহাম্মদ শুয়ে রয়েছে। তুমি আমিও সেদিন দেখেছিলাম, ছাড় নেই, সবাইকে আল্লাহ দেখিয়েছে। কথা বুঝেছেন? এবং আল্লাহ বলেছে ফারিস্তা দ্বারা, এটা হলো আল্লাহর বন্ধু আখেরি নবী। এখন চিনতে পারিনি বললে হবে না, যদি চিনতে না পারো রেহাই নাই। রাত অনেক হচ্ছে, কষ্ট হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আমরা কি নবীর উপরে কুরবান, না পুরো জামানা নবীর উপরে কুরবান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সঙ্গে শাম দেশে বিজনেসে যাচ্ছে। রাস্তায় একটা ইহুদি ধর্মস্থান পড়েছে, খ্রিস্টান গির্জা পড়েছে। তার যে মেন দায়িত্বে ছিল পাদ্রী, সে কোনো কারণে ছাদের উপরে উঠেছিল। সে দেখছে যে একটা বাচ্চা আসছে, তার মাথার উপরে এক টুকরো মেঘলা ভেসে ছায়া করতে করতে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেটা তাওরাত কিতাবের মধ্যে পড়েও ছিল আমার নবী সম্বন্ধে। সে বুঝতে পেরেছে এটাই মনে হচ্ছে সেই বাচ্চাটা। কিন্তু আরো তথ্য ঠিকভাবে নেবার জন্য ওই গোত্র যতজন ছিল কাফেলায় সবাইকে দাওয়াত দিয়েছে। সবাই বাড়িতে গিয়ে হাজির, সবাই বাড়িতে গিয়ে বাড়ির সামনে গিয়ে হাজির। ওই পাদ্রী জিজ্ঞেস করছে যে কেউ কি তোমাদের মধ্যে বাদ পড়ে যায় না? তো বলছে হ্যাঁ, একজন বাদ পড়ে গেছে, আমার ভাতিজা, আমার সন্তান মতো সে বাদ পড়ে গেছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এই পাদ্রী বলছে আরে যার জন্য আজকে মূল দাওয়াতের ব্যবস্থা, দুলহা বাদ দিয়ে খেতে চলে এসছো, মেন যার জন্যই আজকে দাওয়াত, তাকে আগে দাওয়াত দাও, তাকে আগে নিয়ে আসো। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসা হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছে, এসে যখন দাঁড়িয়েছে ভিড়ের কাছে, একটা গাছ ছিল, গাছের ছায়াতে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু হুজুর কাছে আর ছায়াটা হচ্ছে না, মানে ছায়া থাকে তো একটা, তো হুজুর রোদে দাঁড়িয়ে আছে। সবাই মিলে দেখছে এবং পাদ্রীও দেখছে, সঙ্গে সঙ্গে গাছটা হিলে গিয়ে ওপর হয়ে হুজুরকে ছায়া দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে, কুরবান যাক সেই নবীর উম্মত তোমরা। তোমরা জান্নাত যাবে না তো ইনশাআল্লাহ, কারা যাবে? কিন্তু হুজুরের উম্মত বলে পরিচয় দাও। হুজুরের উম্মত দিনের যদি উপকার করতে নাও পায়, আমার বিশ্বাস দিনের একটা ইঁটও কমসে কম ক্ষতি করবে না। এইটুকু তো আদর্শ থাকা দরকার যে আমি উপকার যদি করতে নাও পারি, ক্ষতি করব না। কিন্তু আজ উম্মত তো ক্ষতি করে ফেলছে। আমরা দিনের দুশ্মন তো আমরাই হয়ে গেছি। তো যাই হোক, অনেক বড় কথা। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশের মেঘলা, চাঁদ, সূর্য, গাছপালা সবাই আমার হুজুরের জন্য ফিদা, ঠিক তো নাকি?
एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है। जो रब्बे दो आलम का, जो रब्बे दो आलम का महबूब गाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जहरा गाओ बाबा है, हसनैन का नाना है। আমাদেরকে কালকে পুলসিরাত পার করাবে কে গো? বলেন বলেন, দেখি বলতে পারছেন না, এটা বলতে পারছেন না সবাই? আপনারা কি বিশ্বাসী নয় নাকি? কাল আমাদেরকে পুলসিরাত পার করাবে কে? দয়ার নবী পার করাবে। তিনি কে? হাসান হুসাইনে নানা জান আর খাতুনে জান্নাতে আব্বা জান। আহা, তিনি তো আমাদেরকে পার করাবে। সেই নবী পাককে প্যার করো, মহব্বত করো। সময় দিয়ে খেয়াল করে আর বেশি কিছু বলছি না, সঙ্গে বিদায় নিবার আগে আরো একটা কথা বলে যায়। আল্লাহ নবী নবী দয়া নবীকে দুদুমা হালিমা হুজুর নিয়েছিলেন। বিস্তারিত অনেক বড় কথা। মক্কার জমিনে 10 জন মহিলা এসেছিলেন। সব কজন মহিলা আগে এসেছিল, আম্মা মেনা পরে এসেছিলেন। কিন্তু দেখতে লেগেছে সবাই একটা একটা করে 9টা বাচ্চা নিয়ে চলে গেছে। 10টা বাচ্চা হয়েছিল। এ যুবকেরা, এবং আর একটা কথা শুনে রেখে দেন, আমার নবী পাক যে বছরে এসেছিলেন ওই পুরো বছরে পুরো পৃথিবীর জমিনে যত নারীর সন্তান হয়েছে, প্রতিটা সন্তান নারীকে আল্লাহ পাক পুত্র সন্তান গিফট করেছে। তরুণেরা, কেউ এরকম আসেনি গো, কেউ এরকম আসবে না গো। 1,24,000 নবী রাসূল যিনারা এসেছিলেন আমার নবীর মেসেজ দিতে এসেছিলেন। এই দুনিয়াকে তৈরি করা হচ্ছিল আল্লাহর বন্ধুকে আল্লাহ পাঠাবে, তার আগে মেসেজ দাতা দিয়ে বা মক্কাকে ইব্রাহিম দিয়ে আবাদ করিয়ে আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর জন্য তৈরি করা হচ্ছে। কেননা পৃথিবীর রাজধানী হলো মক্কা শরীফ, যেটা হলো পৃথিবীর মাঝখান। ওই পৃথিবীতে মক্কাতে আমার নবীকে পাঠাবে। তার আগে আল্লাহ ইব্রাহিম নবীকে দিয়ে ওখানে ঘর বানালে, ওখানে মানুষের আবাদ তৈরি হতে লেগেছে। সব কিছুই আমার নবীর জন্য। মুসা সাল্লাম থেকে শুরু করে আদম সাবিল্লাহ থেকে শুরু করে প্রত্যেকটা নবীরা আমার নবীর মেসেজ দিয়েছে। আসছে শহীদ দুআলাম, আসছে দোনো জানের সুলতান, আসছে দোনো জানের সরদার, এইভাবে মেসেজ দিয়েছে। হযরত ঈসা রূহুল্লাহ, তিনি আল্লাহ এত বড় মুজিজা দিয়েছিলেন, এত বড় নবী করেছিলেন, রাসূল করেছিলেন। মুরদাদের কাছে গিয়ে যখন ডাক দিত কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ উঠে পড়তো, ঈসা নবীকে সালাম দিতে থাকতো।
কোন মানুষের যদি চোখে রোশনি না থাকতো, ওই অন্ধ নবী না মানুষের কাছে গিয়ে ঈসা আলাইহিস হাত বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে সেই মানুষটার চোখের রোশনি ফিরে যেত। কারো গায়ে যদি কুষ্ঠ রোগ হতো, ঈসা নবী একটু হাতের স্পর্শ লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে বিমারটা ভালো হয়ে যেত। এত বড় জলিলুল কদর নবীকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ঈসা নবী, আমরা জবুর ইনজিলে দেখেছি, তাওরাতে দেখেছি একজন আসবে যার শান সব থেকে বড় হবে, আপনার এত বড় বড় মুজিজা দেখছি, আপনি কি সেই নবী নাকি? ইয়া আখিরি পয়গম্বর আপনি নাকি? ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, এ আমার মাননেওয়ালারা, এ আমার অনুসারীরা, শুনে রেখে দাও, আমি ঈসা তো তিনি নয়, তিনি আসছে। একজন বাদশা যখন কোন জায়গায় যায়, তার আগে উজির হাঁকতে হাঁকতে যায়, বাদশা আসছে, সুলতান আসছে, আদবে দাঁড়িয়ে যাও, আমি মুহাম্মদ রাসূলের ওই প্রচার করার জন্য মুহাম্মদ রাসূলের উজির হয়ে এসেছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। কুরবান হয়ে যাক সেই নবীর জন্য। কি গো, কুরবান হবে না হবে না? জান লাগলে জান দিতে পারবে না হুজুরের জন্য? কি গো বলবে তো? জান এমনি এমনি যাবে তো নাকি? হ্যাঁ, এই জান যাবে না যাবে না? আপনি কি আটকে রাখতে পারবেন? হুজুরের জন্য জান দিতে হবে, তবেই তো মোহাব্বত। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। দুটো হাদিসের একটাই লক্ষ্য, আল্লাহ ও রসুলের জন্য। আর প্রথম হাদিসে শুধু রসুল বলছেন, নিজের জানের থেকে বেশি, ধন দৌলত টাকা পয়সা জমি জায়গা সব কিছুর থেকে বেশি মহব্বত যতক্ষণ না হবে ততক্ষণ তোমরা ইমানদার নয়, পাকা কাঁচা নয়, ইমানদারি নয়। তাহলে বলো, জান প্রিয় না নবী প্রিয়? একটু সাক্ষী দাও আল্লাহকে, জান প্রিয় না নবী প্রিয়? নারে তাকবীর। নবী যখন প্রিয়, তাহলে এই জানটা যদি সত্যি রসুলের জন্য হয়, তা 20টা লোক হাত তুলে বলুন তো দেখি, হুজুরের জন্য জান দিতে পারবেন? নাম লিখা হবে। 20টা লোক হাত তুলে, সবাই হাত তুলে, সবাই দিবেন, নাম লিখা হবে এক্ষুনি কিন্তু। আচ্ছা ঠিক আছে, 6 মাস সময় দেওয়া হয়েছে, 20টা লোক হুজুরের জন্য মহাব্বতে 5000 করে টাকা দিতে পারবেন? হাত তোলেন তো দেখি। এবারে কার কার হাত তোলে? কি করলো? মাদ্রাসা, মাশাআল্লাহ, নবীর ঘর, খারাপ নেবেন না, নবীর ঘর। 20টা লোক, এবার দেখি কে কে হাত তোলে। 6 মাস সময় দেওয়া, 6 মাসের মধ্যে দিয়ে দেবেন। কে? রাকিবুল মোল্লা একটা, এটা এতই এরম করে আমাকে দাওয়াত করেছে কেন? এইভাবে তো সময় তোলার ব্যাপার নয়। ওখানে চলে যাও, নাম লিখো, 1 2 3 আর কে? 4 নম্বরে কে আছে? ও একটা উঠে দাঁড়াবে, লজ্জার কিস আছে? নবীর ফল দেবে 4টে 5টা 6টা, এই তো উঠছে, মাশাআল্লাহ। আর কে আছে? 6টা। আর কোন? উঠে দাঁড়াও না, বুঝে যাবেন এতগুলো লোকের মধ্যে। 7টা, গর্ব করে দাও, হুজুরের মহব্বতে দিচ্ছ। কটা হলো? 7টা। 8 নম্বরে কে আছে? 8 নম্বরে কে আছে? আমার সময় ভাই অনেক কিমতি ভাই, এই এত বসে বসে নাম বলে টাকা তোলা জলসা আমি করিনি। ওই ভেতরে যেতে হবে, যে লিখে নিতে হবে। আপনি হাত তুলেছেন আগে? 8টা হলো, 8টা হয়েছে। আর বলুন, আর কি আছে বলুন, তাড়াতাড়ি বলুন। আমি 20টা মানুষের আশা করেছি। শুনে কি করবেন? জলদি করে বলুন। 8টা হয়ে গেছে। 9 নম্বরে কে হাত তুলবেন? 5000 টাকার আজকের দিনে কোনো মূল্য আছে নাকি? 5000 টাকার কোনো মূল্য আছে? আপনাদের হাতে সব মোবাইল দেখেন, নাল্লা কারে সব 15,000 20,000 টাকার মোবাইল, তাই তো নাকি? কম বলে ফেললাম নাকি?
বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। কে আছে 9 নম্বরে? কে হাত তুলবেন? ও আল্লাহর বান্দা নেই 9 নম্বরে? কে হাত তুলবেন যে আমিও 5000 টাকা দেবো? দেখি কে হাত তোলে 9 নম্বরে। কি চিন্তা করছেন? 20টা লোক যদি হাত তোলে 5000 টাকা আমি এই মাদ্রাসায় দেবো, আমি নিজে মাদ্রাসা চালাচ্ছি 50টা। কথা বুঝে আসছে? এই মাদ্রাসা তো 5000 টাকা দেবো, যদি 20টা লোক এখান থেকে দেয়, না আমার দরকার নেই, আমি আমার যে আমারটাই দেবো। আমি নিজে কয়েক হাজার কোটি টাকার একটা প্রজেক্ট খুলতে বসে আছি, কয়েক হাজার কোটি টাকা খরচ হবে এটা কমপ্লিট করতে। লোক অনেক সমালোচনা করবে, গালি দেবে, আর দেবে, অনেক কিছু বলবে, ওদের বিরুদ্ধে বলার আমার সময় নেই। আল্লাহ দয়াময়, দয়া করে নবী পাক কদম মুবারকের ওসিলায় আল্লাহ যে জায়গায় পৌঁছে দিয়েছে, ও দুশমনদের পিছনে সমালোচনা করার টাইম নেই। আর কথা বুঝছেন না নাকি? ও যে যা বলছে বলুক, যায়, ওটা তো বলেন, যেটা বলছে একটা বলেন না। আমি তো বিপদ করে ফেললেন, দাও আপনি দেখছি কোথায় গেল সেটা। কি রে, কোনো বলিসনি কেন? বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। 9টা হয়েছে, এই ভাই আমার দিল 9টা। 10 নম্বরে কে আছে? আর একটা বান্দা দিয়ে 10 নম্বর করেন, হাফ করেন। দিতে পারবেন তো? আওকাত আছে তো? তাহলে এতক্ষণ কি চিন্তা করছিলেন? হ্যাঁ, নিঃশ্বাস ফুরিয়ে গেলে সব পরে। ও নাম বলতে হবে? নামটা বলতে পারবে না, ও সব আল্লাহ থেকে নিয়েছে। নাম বলে দিয়ে আর বলে দিয়ে কিছু লাভ নেই, ও আল্লাহ সব দেখছে, ওই জন্য গোপন রাখেন আরো ভালো। এবার এখানে লেখালেখির ব্যাপার আছে, বাকি জনরা সাক্ষী থাকুক। ও নাম বলতে বলতে এখানে আর 1 ঘন্টা চলে যাবে, অত 10:30 পর্যন্ত করার কথা, সেখানে তো কোথায় গেল? 10:35 হয়ে গেছে, 11 জন হয়ে গেছে। তাহলে মাশাআল্লাহ, নারে তাকবীর। 11 জন যখন হয়েছে, ইনশাআল্লাহ 9 জন হয়ে যাবে। 10 যখন টপকেছে 9 জন হয়ে যাবে। ছোট ছোট জঙ্গলেও বাঘ থাকে, গ্রাম্য এলাকাতে কি হয়েছে, এখানে পয়সা আছে, কিন্তু একটু চিন্তা করছে। আরে আব্বাস সিদ্দিকীকে দিতে হবে না, আমি লিখছি না, নবীর ঘরে দাও। হাত তুলেছিলেন, এটা এমনি নগদ দিচ্ছে। 11 নম্বর হয়েছে। 12 নম্বরে কে আছে? একটু চটচট করে বলেন না, দুটো বলে দিলে নামগুলো লিখবে, ততক্ষণ আমি জলসা করবো। আর 9টা নাম বলে দিলে আমি জলসাটা শুরু করবো। আবার ওতক্ষণ এটা নাম লিখে 20টা নাম লিখা হয়ে যাবে, আর আমি একটা দেবো, 21টা নাম লিখা হয়ে যাবে। তারপরে আবার যদি মনে হয় যে কিছু দরকার আছে, তখন আবার একবার বলবো, আর না হয় এই পর্যন্ত শেষ করে দেবো। বলেন কে দেবে? যে কোনো একটা বিষয় বলুন না। আর 9টা লোক দরকার। ওহ, আল্লাহু আকবার। আমি জানি আমাদের দেশের মাথায় এমন একটা অপদার্থ বসেছে, পুরুষ সববার কারবার সব শেষ করে দিয়েছে, আমিও জানি। কিন্তু এই দানের বরকতে দুয়ালেন, বালাকে আল্লাহ সরিয়ে দেবে। চিন্তা করছেন কেন? সবকিছু আল্লাহর হুকুমেই তো হয়। গাছের পাতা বিনা হুকুমে খোদার ছাড়া চলে? দেশের মাথায় যে বসে, খোদার হুকুমেই বসেছে। কথা বুঝে আসছে? এই বালা সরাতে গেলেও দুয়া তো লাগবে, তার জন্য তো একটু দান টান করতে হবে। আমি জানি যেখানেই যাচ্ছি সবাই বলছে অবস্থা ভালো নয়, অবস্থা ভালো নয়, অবস্থা ভালো নয়। আর যখন অবস্থা ভালো ছিল তখন তো ভুলেছিলে, তখন তো ভুলেছিলাম আমরা। এখন আল্লাহ একটু পরীক্ষা নিচ্ছে, আবার আবহাওয়া কেটে যাবে রে বাবা। কত বালা এসেছিল, কত বালা চলে গেছে, এসব চলে যাবে। চিন্তা করছেন কেন? কিছুদিন হুড়োহুড়ি হচ্ছে। থামস আপ কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন খাবেন না, যারা খেয়েছিলেন একবার দেখে নেবেন। ওই গিলাসে যখন ঢালবেন দেখবেন গেঁজা ভুসভুস করে ওঠে, তারপরে সব দেখবেন ঠান্ডা হয়ে যায়। আরে নমরুদ দেখেছি, সাদ্দার দেখেছি, আবু জেহেল দেখেছি, উতবা দেখেছি, হিটলার দেখেছি, চিঙ্গিস খান দেখেছি। কথা বুঝে আসছে? কত দেখলাম তো, এগুলো শেষ হতে বেশি দিন সময় লাগবে না। শুধু আপনারা কানেকশনটা ঠিক জায়গায় রাখেন। আপনারা কানেকশন যদি ঠিক জায়গায় না রাখেন, তো আল্লাহ কার জন্য সাহায্য করবে বলুন? এরপরও আল্লাহ সাহায্য এখনো হচ্ছে না, হয়নি? আমাদেরকে বেছে বেছে 1টা 2টো 3টে 4টে 5টা 10টা 20টা 100টা 200টা 1000 10,000 20,000 50,000 মারতে সময় লেগে যায় তো 10 বছর। আল্লাহ এক কোন এক জায়গায় এমন ঝাপটা দিয়েছে, একসাথেই 5 লাখ মেরে দিয়েছে। এই হয় না, হয় না? আল্লাহ সাহায্য করছে না, করেন? কিন্তু আপনাকে আমাকেও জুড়তে হবে। তারও একজন হয়েছে, 12 জন হয়েছে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন।
আর 8টা ভাই, আমি জানি আপনারা অনেক ধৈর্য ধরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, কত কষ্ট হচ্ছে, বসার জায়গাও নেই। আল্লাহ আপনাদেরকে বসাওয়ালাদের থেকে বেশি নেকি দিক আজকের দিনের জন্য। কিন্তু বসলে বেশি নেকি হয় জানি, কিন্তু আজকে তো জায়গা নেই, এই জন্য আপনাদের বেশি নেকি দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি এই ইরাদা থাকে প্রথম পালাবো তাবারুক নিয়ে, তাহলে আলাদা কথা। আশা করছি সেই ইরাদা নেই। বলেন না গো, তুমি হাত তুলেছিলে না? 6,000 টাকা কেন বাবা, 1,000 টাকা বাড়তি দিতে গেলি? 5,000 দিলেই কুটার মধ্যে লে নিতাম। আমার ভাই 6,000 টাকা নগদ দিচ্ছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার 8টা কিন্তু বাকি রয়ে গেল, এটা তো 6,000-এর কোটাই চলে গেছে। 8টা দরকার। বলেন না, কষ্ট দিচ্ছেন ভাইরা? এত ভালোবাসার মধ্যে থেকে ভাই আমার নেই, আর 8টা ভাই দিয়ে এই ভাইটাকে একটু উদ্ধার করে ফট করে বলে ফেলেছি 20 জন। মাদ্রাসা ছাড়তে বলেছি না, হবে কি করে বলো? সবাই দিচ্ছে বলেই তো হচ্ছে। হ্যাঁ, একটু বলেন না। আর 8টা মানুষ, এই 8টার মধ্যে প্রথম কে হাত তুলে দেখি, কার দিল কাঁদছে দেখি যে আমি 5,000 টাকা নবীর ঘরে দেবো। এখন নেই তো কি হয়েছে, আমি তো 6 মাস সময় দিলাম, 6 মাসের মধ্যে দিয়ে দেবেন। আপনি ওই নাম কত? মাশাআল্লাহ, আমার তাহলে কম বলা হয়ে গেছে, এই জন্য সমস্যা হচ্ছে। 10,000 টাকা নগদ, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। বলেন না, যে 10,000 কেউ দেন, 15,000 দেন, কে কি দেবে? আর একজন গোপন দান 10,000 টাকা, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। গোপন দান আর একটা 5,000, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু 5,000 একটা গুনবো, বাকিটা সব আল্লাহ দিচ্ছে দিক। 7টা বাকি, আর কেন ওটা আমি মুখ দিয়ে বলে ফেলেছি না, মন খারাপ হবে যে আমি বললাম হলো না। তবে যেখানে যা বলেছি আমার তো জানা মতো আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিক দেরি হলো, একটু কসলাতে হয়েছে। যে কোনো কাজ কষ্ট ছাড়া হয় না, কি গো, সহজ হয়ে যায় নাকি? এই সেই 6,000-এ চলে গেল। 1,000 টাকা ক্যাশ, 5,000 টাকা পরে দেবে। জহিরুল গাজী নাকি, নামগুলো লিখতে হবে তো, নামগুলো এখানে বলেন আমাকে না। কিন্তু সেই 6,000-এ চলে গেছে। আরো কেউ যদি 10,000 বা 15 বেশি দেন দেবেন। কিন্তু আমার 7টা ভাইয়ের কাছে আমার আশা, বড় মুখ করে 20টা মানুষ বলেছিলাম, 5 কুড়ি 100, 1 লক্ষ টাকা হবে প্রতিষ্ঠানের জন্য। 7টা বাকি আছে, 13টা হয়েছে। টিঙ্কু আগে বলুন তো, 5,000 টাকা আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। আর 6টা, তুমি কেন হাত তুলছো? জোর করে ধরে লিখিয়ে দেবো, বিপদে পড়ে যাবে। তুমি অন্য কাউকে, বন্ধু কাউকে হাত দেখাচ্ছ যে এখানে আছি, তাই তো নাকি? হ্যাঁ, রাজি হয়ে গেছে, দেখেছো? রাজি হয়ে গেছে। একটু বলতে হয়, মুখ খুলতে হয় কি না? এই নাম লিখো, 5,000 টাকা আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আর 5টা, আর 5টা এক মুঠো, 5 ওয়াক্ত নামাজ, 5 পাঞ্জাতন। বলেন না ভাই? আর 5টা ভাই আমার বলেন, খুব কষ্ট, চাঁদা জন্য তোলার দাও দিতে চাই না, খুব কষ্ট ভাই। আর আমার মাইন্ড ছটফট করে সব সময়। এখন আমি স্থির থাকা না, এখন যুদ্ধের ঘোড়া আমি। বয়স হলে তবে দেখা যাবে। এখন এই তো ভাইজান বেরিয়ে পড়েছে। হ্যাঁ, 5 জন মিলে 5,000। এত বড় উপকার করলি দেরি করে। দেখো লেবাস, দেখো দেখো, মুখে নাড়ি নেই, মাথায় টুপি নেই, প্যান্ট শার্ট, কিন্তু দিলটা ভালো। এই শুনছো আমি কি বলছি? হ্যাঁ, আল্লাহ দিল দেখবে, আল্লাহ দিল দেখবে। একটা দিন হবে ওরা দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, ইনশাআল্লাহ। আল্লাহ 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 বলতে বলতে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি গল্প বলছি না, হাকিকাতটা বলছি, ইতিহাস বলছি, তারিখ বলছি। কিন্তু এই তারিখই বলছে, এই মুখভর্তি নারী, মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সাথে জিহাদে গেছে, হজ করেছে। শুনছেন তো নাকি? কোরআন তাকে জাহান্নামী ঘোষণা দিয়েছে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই।
কেন তার দিলে হুজুর ছিল না। হুজুরকে দিলে রাখো। আমি মোটেই নামাজ পড়বেন এটা বলছি না, হুজুর যদি দিলে থাকে তোমাকে একদিন হুজুরের মহব্বত নামাজে টেনে আনবে। আর ওই সেজদাটা এমন হবে যে সেজদা আল্লাহ পাক কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো একাই 5টা নিয়েছে, নামগুলো লিখছে। গোপন দান 10,000 আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। গোপন 10,000ও তো 3টে হয়ে গেছে, আর 2টো দিয়ে 5টা করে দেন। যদি বেশি হয় তারা মাসার জন্য হচ্ছে। কেমন কি চাঁদা চলে আমি তো জানি না, কিভাবে কি হয়ে গেল আমি তো বুঝতে পারছি না। তো এখানে 20টা ওয়াদা করেছিলাম, 20টা আল্লাহ কার হয়ে গেছে। আমি যখন ওয়াদা করেছি আছে না নজরানা আছে কই? হ্যাঁ, ভালো কাজে দেরি করতে নেই। ছোট হুজুর বলতেন চিনি খেতে গালে ব্যথা, বাবা মিষ্টি যে হবে অন্ধকারও মিষ্টি লাগবে। ঠিক তো? এই 5,000 টাকা লিখে নাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আলিয়া ওস্তাদ সিদ্দিকীর নামে লেখ। তো যাই হোক 21টা হয়েছে। আমাদের হাজী শেখ সিরাজ সাহেব রহমাহুল্লাহ মরহুম, তিনি ইন্তেকাল করেছে মদিনা শরীফে। বড় নসিব বলা আমি মনে করি। কেন? আল্লাহ নবী বলেছেন মদিনার সঙ্গে সম্পর্ক গড়ো। যদি মদিনাতে আসতে নাও পারো, থাকতে না পারো, মদিনাতে গাছ লাগিয়ে দাও, আত্মীয়তা করো মদিনার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি নবী প্রথম আমার আহালদের শাফাআত করব, আমার পরিবার বংশধরদের শাফাআত করব। তার মনে হয় কি হাসান হোসেনের নাকি? আমাদের মতো বদমাইশ গুণর, বুঝতে পারছেন না? ইমাম হাসানের জন্য তো শাফাআত করবে রে বাবা। তারপরে নবী বলছে আমার পড়োশী মদিনাবাসীর শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে নবী বলছে মক্কার মানুষের শাফাআত করব। তারপরে পৃথিবীর যে কোনো উম্মত তার শাফাআত করবে। শুনে নাও, আকীদা ঠিক করেন আমার যুবকরা। শাফাআত পাপীদের জন্য, শাফাআত ওলিতে হবে তার আবার শাফাআতের কি দরকার? যে আল্লাহওয়ালা হবে তার আবার শাফাআতের কি দরকার? হ্যাঁ, আমরাই সেই দাগি আসামিগুলো, আমরাই আশায় বসে আছি হুজুর আমাদের জান্নাতে নিয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। তাহলে হুজুর যেখানে আছে আমরা সেখানে, হুজুরের আলোচনা যেখানে আমরা সেখানে, যেখানে হুজুর নেই আমরা সেখানে। 52 জুম্মা নামাজ হচ্ছে, ইমাম হুজুরের আলোচনা করে কি দেখা দরকার আছে না নাই? হ্যাঁ, তার পিছনে ইক্তেদা করছো দেখবে না? শুধু বড় বড় ওয়াকিয়া ধরেছে, মুসা নবীর ওয়াকিয়া, সুলাইমান নবীর ওয়াকিয়া, খুব ভাঁজ দিচ্ছ। হ্যাঁ, তুমি নবীর আলোচনা কবে করবে? কি মনে থাকবে তো নাকি? হ্যাঁ, আকীদা ঠিক করো। এক ঘর হয়ে যাব তবুও ভালো। 8-9 বছর ধরে লড়াই করছি, এক জায়গায় দাঁড়িয়ে আছি। ঘরের ভেতরেও দুশ্মন, বাইরেও দুশ্মন, এক চুল পরিমাণ টেনশন করিনি। কথা বুঝে আসছে? রাত 12টা, 1টা, 2টো, 3টে একভাবে ঘুরে বেড়াই, এক চুল পরিমাণ টেনশন করিনি। এত দুশ্মনের বীজখানে কেন? দুনিয়ায় যদি কেউ মনে করে আমার সামান্য পুলিশ নেতা পাশে থাকলে, আগে পিছু থাকলে আমার এত সিকিউরিটি, এত কিছু, আরে আমি মনে করি আমার সাথে আল্লাহর ফেরেশতা। কেন? আমি হুজুরের গোলাম। তা আমার আবার টেনশন কিসে? টেনশন হওয়া উচিত কি? তোমরাও ওই জায়গাটায় আসো, ওই রকম দিল তৈরি করো। বলেন কি বলছিলেন? আছে ওই কেউ লাইভে দেখছে, এই জন্য লাইভও দেওয়া হয়। আকবর মির্জা জগৎবল্লভপুরে আমার ভাই, সেও 5,000 টাকা দেবে। বহেরা আমিনিয়া মাদ্রাসা, এই আমিনিয়া বলতে বসিরহাট হুজুরের নামে তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উনি আমার দাদা হুজুরের উপযুক্ত একটা সন্তান। খলিফা মানে আওলাদ, শুধু রক্ত নেই, বাকি সব সম্পর্ক খলিফার সাথে থাকে। দাদা হুজুরের উপযুক্ত একটা আওলাদ, আলহামদুলিল্লাহ। তিনার স্মৃতিতে যে মাদ্রাসা, সেই মাদ্রাসাতে যে যা দান করছেন আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার, আর কেউ আছে কি দিবা? একটু তাড়াতাড়ি বলে দেন।
মাঠ পাড়ার মহিলারা মা বোনেরা মিলে তাবারুক মেহমানদারির তাবারুকে একটা গরু তাবারুক হিসাবে দেবে মেহমানদারির জন্য। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। যুবক ভাইয়েরা এই ওই পাড়ারই একটা গরু নজরানা হিসাবে দেবে, মেহমানদারি হবে, আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা আমিন। আর তো যাক, সময় দিয়ে খেয়াল করতে হচ্ছে, দোয়া চাইতে হবে। তার আগে শেষে তাবারুকের ব্যবস্থা, ওই জন্য মনে হয় আপনারা বসে আছেন না তখন, তাই তো নাকি? হ্যাঁ, তো যাই আসেন, আমি একটু হাসি খুশিতেই থাকি। আসেন, আমার আব্বারা মনে কষ্ট করছেন না? তা আপনাদেরই ছেলে, আমাদের ভাই, আপনারা আমার বাবাদের সঙ্গে ছিলেন, এইগুলোর সঙ্গে তো আমাদের থাকতে হবে, না যাবে কোথায়? আসেন একটু হুজুরের ওপরে, আচ্ছা ঠিক আছে, হুজুরের ওপরে একটু সালাত ও সালামটা দিয়ে নি। ইয়া নবী طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا نبي مدينة خاطئ সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। আল্লাহ আমাদের সালামকে কবুল করেন, হুজুরের দিদার নসিব করবেন আল্লাহুম্মা আমিন। মোহাব্বত না থাকলে দেখা হয় না, আর মোহাব্বত থাকলে দেখা হয় না, হয় না? তো হুজুরের মোহাব্বত তৈরি করে। আমি এই দাঁড়িয়েই হুজুরের মোহাব্বতের 30টা ভাই দেখতে চাই, যারা 2000 করে টাকা হুজুরের মাদ্রাসায় দেবে। পটপট হাত তুলবেন, 30টা ভাই, হাতটা গুনবো, লম্বা করে হাত তুলবেন। 1টা 2টো 3টে 4টে, এদিকেও থাকলে বলবেন, 4টে 5টা 6টা 7টা, আর কই 8টা 9টা 10টা 11টা 12টা, হাতগুলো নাবান আপনারা, 13টা 14টা, কই 15টা, 15টা হয়ে গেছে, তুমি হাত তুলেছো, 16টা 17 হয়ে গেছে, এই তো আর কটা, 17 হয়েছে, আর কই 17টা হয়েছে ভাই, একটুখানি তাড়াতাড়ি। 18 নম্বরে কি হাত তুলবে? এইগুলো সামনে একটু উঁচু করে, 18 নম্বরে কি হাত তুলবেন জলদি করে? এই তো ছোট্ট একটা ভাই আমার, 18টা আর 19, তারপরে লিখা হবে, জলদি করে হাতটা গুনে লিখুনি। 20 নম্বরে কে আছে? আর 11 জন দরকার, জলদি করে হাত তোলেন। এই 11 জনের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি? 11 জনের মধ্যে আগে হাত তুলে নিত,
11, 20, 21, আগে হাত তুলেন না তো, 22, 22 কই, 22টা হয়েছে, আগে হাত তুলেছিলেন, 23টা হয়েছে, আর 7টা দরকার, পটপট করে বলেন ভাই, হুজুরের ভালোবাসায় 7টা ভাই আমার 2000 টাকা করে নিয়ত করেন, এখন না তাকে 6 মাসের মধ্যে দিয়ে দেবেন। হাত তোলেন 7টা, নারে তাকবীর, নারে তাকবীর। কই কই কি হাত তুলেছে? ওখানে হাত তুলেছে একটা, এই তো হয়ে গেছে, একটা দুটো হয়ে গেল, 7 থেকে 2 চলে গেলে 5, 5টা রয়েছে, আর 5টা, এই তো 2 ভাই পাশাপাশি, 5 আর 3টে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3টের মধ্যে প্রথমে কে তুলবেন হাত? জলদি করে, এখানে হাত তুলে দিয়েছে, আর 2টো দরকার, একসাথে নারে তাকবীর, দেখি কি হাত তোলে, ওই তো 1 হাত তুলে দিয়েছে, আর শেষ একটা বান্দা আল্লাহর হাত তোলেন, কে আছে দেখি, নারে তাকবীর, হাত লম্বা করে তোলেন, নারে তাকবীর, হাতটা তুলে রাখবেন, নামাবেন না যারা হাত তুলেছিলেন, না আগে নয়, এই লাস্টে শেষে যে হাত তুললেন, কে কে হাত তুললেন? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, কই কই 9টা 10টা 11টা, মাশাআল্লাহ, ওটা গুনেছি, 12টা। বসে যান, নারে তাকবীর, দাতা গো দাতা। সকলে শোনেন, মন দিয়ে শোনেন, আমি একটা নাচ শরীফ পড়ছি, আপনারা শুনবেন, তার আগে আরেকবার যারা যারা 1000 করে বলেছিলেন হাতটা একবার সবাই তুলবেন, গুনে নেব। 2000-এর যারা হাত তুলেছিলেন সবাই একবার করে হাতটা তুলুন। এই একজনকে দিচ্ছে, এক ধার থেকে গুনি, এখানে কারা কারা 2000 বলেছেন হাতটা তোলেন। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, একবার প্রথম গুনে নিচ্ছি, 6টা 7টা 8টা 9টা 10টা, একটু বলবেন, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35, হাত নামান, 36, মনে হচ্ছে কারো হাত বাদ রয়ে গেছে, ও যাই হোক, মাধবপুর থেকে একজন 2000 ওখানে হচ্ছে 37 38 হয়ে গেছে, মারহাবা। ওই মুরব্বি দিচ্ছে 39, আর একটাতে দেন 40 হয়ে যাবে, 30 চেয়েছিলাম 40 হচ্ছে, বাড়ছে না কমছে? এলেন একজন নগদ দিয়েছে, কই, আচ্ছা বলেছে, গোপন দান 10,000, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তাহলে কত হলো? 39 জন, আর একটা হবে না, 40 হয়ে যেত। ওই দেখেন হাত তুলেছে, বলুন মারহাবা, নারে তাকবীর। ভাই মাদ্রাসার জন্য একটু কাজ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে। আচ্ছা, আল্লাহ জোড়া পছন্দ করে বেশি না বেজোড়? হ্যাঁ, নিজেরা জোড়া বলে আগে নিজে, আল্লাহ খোদ নিজে বেজোড়, আল্লাহর কোনো জোড় আছে? হ্যাঁ, তাহলে বলুন 40 হয়েছে, বেজোড় করতে হবে। কে আছে বেজোড় করবেন? কে? ওই একজন বেজোড় করেছে 41, আর কেউ যেন তুলে 42 করে দেবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে, আবার বেজোড় করতে হবে। কেউ তুলে দেয় না তো? কি বলছো? ও বাবা, এখানে আবার 2 জন গোপনে আছে, 43 হয়ে গেছে। যাক, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। নামগুলো লেখা হচ্ছে। মাঝের পাড়ার আম্মা বোনেরা মেহমানদারির জন্য, তাবারুকের জন্য একটা গরু দেবে, আল্লাহ কবুল করে, আমিন। বলেন, কেউ আছে? লিখছে, নামগুলো লিখছে। কারা লিখছে? হাজার যন্ত্রণার মধ্যে থাকি ভাই, এই এতই এরম দ্বারা করা যাবে না। আপনাদের লোক রেডি রাখতে হবে, হাত উঠবে সঙ্গে সঙ্গে লিখে নেবে, আর না হয় চাঁদা তুলতেই তো 1 ঘন্টা সময় লেগে যাবে, জলসা করবে কখন? তো যাক, আমি সংক্ষেপ করছি। 5000 করে চেয়েছিলাম 20 জনের, সেখানেও আল্লাহ দিয়েছেন 21 22 23 জন মতো।
1000 2000 করে 30 জনের চেয়েছিলাম, প্রায় 43 জন, আরো বেশি হতে পারে লেখালেখিতে। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। অনেকে ওয়াদা করে রেখেছে, 2 হাজি সাহেব 2000 আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। কে কি দেবে বলছো, দাও বলবে তো। বছরে একটা দিন কাজী তরিকুল ইসলাম ভাই, এই মাদ্রাসার ছাত্রদের বছরে একটা দিন খোরাকিতে যে খরচ হবে, আল্লাহ ভাই মেহমানদারি করবে মাদ্রাসার ছাত্র তুলাবাদের মর্যাদা এত, তারাদের পায়ের তলায় আল্লাহর ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কে কি দেবে বলুন, তোমরা বলো না। মোহাম্মদ সাইফুল ইসলাম কি দেবে? সাইফুল ইসলাম এখানে সবাই মিলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম বলতেই হবে? টোটাল সব নাম না বলে দেবে, নাম নেই তো? টোটাল 17 জন মিলে। আমার ভাইয়েরা নাম নিয়ে ব্যস্ত হওনি, এটা আখিরাতের জন্য হচ্ছে, আল্লাহ দেখছে। টোটাল 17 জন মিলে বছরে একটা দিনের বাচ্চাদের খোরাকি মেহমানদারি করবে বাচ্চাদের। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। করেন তারা বলছে, হ্যাঁ। আম্মা জান আয়েশা বললেন, 30 পারা কোরআনটাই হলো আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইল জিন্দেগিটাই হলো কোরআন। অর্থাৎ নবী যা কিছু করেছে কোরআনের বাস্তব হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহেবে কোরআন তো আমার নবী, নবীর উপরেই তো কোরআন নাজিল হয়েছে। কোরআনের খোলাসা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদেরকে সেই নবী নিয়ে সারা বছর আলোচনা দরকার। মসজিদে হোক, খানকায় হোক, পীরের দরবারে হোক, মজলিসে হোক, যেখানে নবীর আলোচনা নাই ছোট করে বুঝে নেওয়া দরকার, ওটা উম্মতে মুহাম্মাদির জায়গা, এটা বুঝে নেওয়া দরকার। থাকতে পারে বড় জুব্বা, বড় লেবাস, বড় দাড়ি, বড় পাগড়ি, বড় টুপি, বড় নামাজ, বড় রোজা থাকতে পারে, কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য ওই জায়গাটা নয়। উম্মতে মুহাম্মাদির জন্য ওই জায়গা যেখানে হুজুর আছে, হুজুরের আলোচনা আছে, হুজুরের চর্চা আছে। আজ বড় ভালো লাগছে, এই বহেরা গ্রামের প্রতিটা বাপ মা ভাই বোনকে আমি আন্তরিক ভালোবাসা দোয়া দিই। ছোট মানুষ হতে পারি, খানদানে রসুলের সন্তান হিসাবে দোয়া দিই, আল্লাহ এদের দুনিয়া আখিরাত কল্যাণ করুক। যে এত সুন্দর করে এই বর্ষার মধ্যে লাইট করে আর করে এত সুন্দর সাজিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলুদ উপলক্ষ করে একটা আলোচনার মাহফিল করেছে। তুই ধরা পড়ে যাচ্ছিস কেন বলদিন? আলো জ্বলছে মোবাইলে, তাই এটা বুঝতে পারছিস না, এই জন্য ধরা পড়ে যাচ্ছিস। কি করবে? বড়দের দেখে শিখছে তো ছোটগুলো। ছোটদের তার দোষ নয়, দোষ তো বড়দের, আমাদেরই। তো ভাইয়েরা আমার, সারা বছরই হুজুরে আলোচনা হয়। জিলহজ মাস এলে যেমন হজ নিয়ে, কুরবানি নিয়ে বেশি আলোচনা হয়, রমজান মাস এলে যেমন রোজার ফজিলত নিয়ে আলোচনা হয়, ঠিক তেমন রবিউল আউয়াল এলে হুজুরের শিশুবেলার আলোচনাটা বেশি বেশি হয়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে, একটু মতনৈক্য আছে। এই ভুল বুঝাবুঝি আমাদেরকে ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলে এখন ঐক্য হতে হবে। আর না হয় মিলাদুন নবীও থাকবে না, সিরাতুন নবীও থাকবে না, যদি আমরা ঐক্য না হই। এই ভুল বুঝাবুঝি আমাদেরকে ভেঙে ফেলতে হবে। উভয়ের উলামাদের ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় বসে সমাধান হতে হবে। এবারে আসুন আমরা মিলাদুন নবী কেন করি সে বিষয়ে একটু আলোচনা করব। তার আগে একটু মহব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমরা দরুদ একটু বেশি পড়ি, সব জায়গাতেই দরুদের গুরুত্ব, সালামের গুরুত্ব একটু বেশি দিই। কেন আমরা দেখেছি আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সব থেকে আফজাল উত্তম ইবাদত হলো নামাজ। সেই নামাজও দরুদ সালাম ছাড়া হয় না। আমরা দেখেছি পৃথিবীতে নামাজ হোক, রোজা হোক, দাড়ি হোক, টুপি হোক, হজ হোক, যাকাত হোক, যাই হোক, কবুল হয়েছে কেউ বলতে পারে না। শুধুমাত্র এই দরুদ ও সালাম পড়তে দেরি, সঙ্গে সঙ্গে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নামাজি পড়ুক, টুপিওয়ালা পড়ুক, টুপি খুলে পড়ুক, জুব্বাওয়ালা পড়ুক আর প্যান্ট শার্ট পরাওয়ালা পড়ুক, উজু হালে পড়ুক আর উজু ছাড়া পড়ুক, যেই দরুদ সালাম পড়ে আল্লাহ তাকে ফিরিয়ে দেয় না, তা কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এটা তার মাহবুবের উপরে, তার বন্ধুর উপরে পাঠানো হয়। এবং ডাইরেক্ট আমরা দরুদ তো পড়ি না, আমরা তো আবার আল্লাহকেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহর উপরেই আমরা আবার দিই যে আল্লাহ আপনি পাঠান। তাই এটা সঙ্গে সঙ্গে কবুল হয়। এবং কিতাবের মধ্যে আছে কোন দোয়ায় যদি দরুদ না থাকে, জমিন আসমানের বীজখানে ঝুলতে থাকে, এটা কবুল হয় না। তাই কোন মাহফিলেও যদি দরুদ না থাকে আমাদের ভয় হয় ওটাও কবুল নাও হতে পারে। তাই আমরা দরুদ দিই, কবুলিয়াতের জন্য এক ধাপ আগিয়ে যাই। বলুন ইনশাআল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা सदा गए महशुर में लब्बाई, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गम हो गए हमारा मोहम्मद, अल्लाहुम्मा सल्ली अला। সাদা গায়ে মাশর মে, এই বক্সগুলো একটু তো সরান্ত, আর এখান থেকে একটুখানি চুপ করেন ভাই, না ডিস্টার্ব হচ্ছে। কেন কথা কান যদি অন্যদিকে চলে যায় এখানে কথা উল্টো হয়ে যাবে।
বুঝতে পারছি, তারপরেও আমি যদি ওই দিকে পিছিয়ে যাবার ইনারা দেখতে হবে না। मेरे आंखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين। উপস্থিত হাজরানে মজলিস, আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, আমরা সারা জীবন যদি কন্টিনিউ আল্লাহ শুকরিয়া আদায় করি, এই একটা হকও আদায় হবে না যে আমাকে আল্লাহ নবীর উম্মত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী আলাইহিমুস সালামগণ আল্লাহর কাছে আরজু করেছেন যে আল্লাহ আপনি আমাদেরকে নবী করেছেন, বড় সম্মানিত, শুকরিয়া। তবে যদি আখরি নবীর উম্মত হতাম আরো বেশি খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি কন্টিনিউ সর্বসময় তেনার হাবিবের শান মর্যাদাকে তিনি বাড়িয়েছেন, বাড়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যতই শুকরিয়া আদায় করি, আমরা এই দুটো চোখের ঋণ শোধ করতে পারবো না। দুটো পা, দুটো হাত, জবানের কথা, কানের শ্রবণ শক্তি, এসব আশরাফুল মখলুকাত মানুষ হয়েছে, ঋণ শোধ করাও যাবে না। অথচ আল্লাহ পাক এসব কিছু দিয়ে আমাদেরকে একবারও বলেনি যে বান্দা তোমাদের উপরে আমি বড় ইহসান করেছি, দুটো চোখ দিয়ে, দুটো কান দিয়ে ইহসান করেছি,
জবানে কথা দিয়ে এহসান করেছি, দুটো পা দিয়েছি, বান্দা হেঁটে যাচ্ছ, কারো মুখাপেক্ষি করিনি। আল্লাহ এগুলো দিয়ে একবারও এহসান জাতাই নেই যে আমি আল্লাহ তোমাদের উপরে এহসান করলাম। যুগে যুগে মানুষের হিদায়েতের রাস্তা দেখাবার জন্য নবী আলাইহিস সালামগণ এসেছেন। 1,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূল। সবটাই দামি, সবটাই নিয়ামত। মানুষ জাতির জন্য প্রতিটা নবী হলো কল্যাণময়, কিন্তু কোন নবী রাসূল পাঠিয়ে একবারও আল্লাহ বলেনি যে আমি ইহসান করেছি। হায় হায়, কুরবান যাক আমেন আল্লাহর কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল। 12 রবিউল আউয়াল সোমবার শুবে সাদেকের সময় দয়ান নবী, নূর নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, মেরাজ ওয়ালা নবীকে পাঠিয়ে আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন যে আমি মুমিনদের জন্য আমার হাবিবকে পাঠিয়ে মুমিনদের উপরে আমি ইহসান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল সমস্ত নবীদের থেকেও দামি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চোখ, আমাদের হাত, আমাদের কান, আমাদের জানের থেকেও বেশি দামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদেরকে জান দিয়ে আল্লাহ ইহসান করেছি বলেনি, কিন্তু 12 রবিউল আউয়াল সোমবার শুবে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে দোনো জাহানের সুলতান আমিনা লাল আল্লাহর দোস্তকে পাঠিয়ে আল্লাহ বলল আমি ইহসান করলাম মুমিনদের উপরে আমার বন্ধুকে পাঠিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফতোয়া লাগাবেন না, ফতোয়া জ্বালায় টিকা মুশকিল। প্রেমের কথা বলছি, মন দিয়ে শুনেলেন। এ থেকে বোঝা গেল প্রত্যেকটা মুমিন মুমিনা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলা যাবে না? ইহসান তো এটাই যে তোদের জান্নাত যাবার জন্য আমার বন্ধুই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুমিনটা কি? বলেন মুমিনটা কি? মুমিন বা মুমিনা, নারী হলে মুমিনা, পুরুষ হলে মুমিনটা কি? এটাই তো জানতে হবে। এখানটাই তো বিরাট বড় সমস্যা। আমরা নামাজ পড়লেই মনে করি মুমিন, রোজা রেখেছে মনে করি মুমিন, হজ করেছি মনে করি মুমিন, দাড়ি আছে মনে করি মুমিন, মাদ্রাসা বানাই মনে করি মুমিন, কোরআন পড়ে মনে করি মুমিন। আরে এখনো ভালো কাজ খারাপ নয়, কিন্তু এখনো দিয়ে মুমিনের ফায়সালা হয় না। যেমন সোনা না ডুপ্লিকেট অরিজিনাল, পিতল বা গিলটি চিনতে গেলে কোষ্টি পাথর লাগে। মুমিন আর মুনাফিক পার্থক্য করতে গেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার এখানে হুজুরের সঙ্গে আদব ও মহব্বতের গাঁট বাঁধা আছে, সব খুলে যাবে। বাপের সঙ্গে সম্পর্ক কেটে যেতে পারে, মায়ের সঙ্গে কেটে যেতে পারে, স্ত্রীর সঙ্গে কেটে যেতে পারে, ভাইয়ের সঙ্গে কেটে যেতে পারে, বন্ধুর সঙ্গে কেটে যেতে পারে, ব্যবসা কেটে যেতে পারে, সব জায়গায় সম্পর্ক কেটে যেতে পারে। এখান থেকে হুজুরের গাঁট মহব্বত আদবে যে সম্পর্ক আমরা তৈরি করেছি এটা কাটবে না। এই অঙ্গীকার নিয়ে যারা কলেমা পড়েছে, বিশ্বাস করেছে, তারাই তো মুমিন মুমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে মুমিনের কোয়ালিটি আছে, এ কোয়ালিটি, বি কোয়ালিটি, সি ক্যাটাগরি, বি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, ক্যাটাগরি আছে। খাজা গরিবে নওয়াজও মুমিন, আলহামদুলিল্লাহ আমিও মুমিন, দুটো এক নাকি? খাজা গরিবে নওয়াজ এক ক্যাটাগরি মুমিন, কিন্তু আমিও আলহামদুলিল্লাহ মুমিন। প্রত্যেকটা মুমিন মুমিনা জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুমিন তো সে যার জানের থেকেও কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন তো সে যে মনে করে মসজিদে ঢোকার আগে আগে বলতে হবে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, তারপরে বলবে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। হুজুরকে আগে সালাম দিয়ে ঢোকে। মুমিন তো সে নিরিবিলি নির্ঝুমে একা একাও রয়েছে, তখনও ফিসফিস করে বলবে হুজুর আপনার কদমে সালামের নজরানা।
কেন সে জানে হুজুর আমার জানের থেকেও কাছে, হুজুর সব শুনতে পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুরকে এই শোনার পাওয়ারটা কে দিয়েছে? জোরে বলুন। বাস, ইখতিলাফ শেষ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখান থেকে হ্যালো বলছি, আমেরিকায় শুনতে পাচ্ছে, মানুষের তৈরি করা। তাহলে এখানে আমরা দরুদ পড়বো, মদিনাওয়ালা শুনবে না কেন? এই পাওয়ারটা কে দিয়েছে ওনাকে? এটা আকীদার মধ্যে রাখতে হবে যে সব ক্ষমতার মালিক একজন, আল্লাহু সাইয়্যুন কাদির। এই যে হাত লাড়াচ্ছে, ক্ষমতা আব্বাস সিদ্দিকীর নয়, এর মালিক হলো আল্লাহ, আমাকে ব্যবহার করতে দিয়েছে। জবানে কথা বলছে, এর ক্ষমতার মালিক আমি নয়, ক্ষমতার মূল মালিক হলেন আল্লাহ, আমাকে ব্যবহার করতে দিয়েছে। চোখে যে দেখছি, দেখার রশ্মি ক্ষমতা, মালিক আমি নয়, মালিক হলেন আল্লাহ, আমাকে দেখার ক্ষমতা দিয়েছে। তো সব কিছুর মালিক বেশাক আল্লাহ, এই নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই, সবার একমত। কিন্তু সমস্যা তো একটা জায়গায়, হুজুরকে নিয়ে, হুজুরকে নিয়ে সমস্যা। আর আল্লাহ হুজুরকেই মূল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গাছের অনেক ডাল পাতা থাকে, কিন্তু মূল একটা, তাই তো নাকি? বলুন, ডাল পালা পাতা সব আছে, মূলটা যদি কেটে দেন সব শেষ। আর যদি ডাল পালা পাতা কেটে দেন, মূল যদি থাকে, বলুন বলুন, এই ডাল পালা পাতা এখনো হলো নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি, আজ নাই কাল হবে ছেলেদের, কিন্তু মূলটা হলো হুজুর। হুজুর যদি বাদ চলে যায় আমাদের থেকে, এখন তো হুজুরই বাদ আমাদের থেকে, আমাদের মসজিদ গুলো বাড়ছে না কমছে? আমাকে দাওয়াত করেছেন যখন জেনে বুঝেই করেছেন, আর আমার যখন জলসা শুনতে এসছেন জেনে বুঝেই এসেছেন, তাই তো নাকি? আমি পেটের জন্য আজ করতেছিনি, বাবারা 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 সব ভালো বলে চলে যাব, হুজুর আমি নয়। আমি এসেছি শুধুমাত্র কিয়ামতের দিন হুজুরের শাফাত লব, তাই হুজুরের গুণ গাইতে এসেছি, প্রমাণ করতে চাইছি, জানি না করতে পারছি কিনা, যে হুজুর আমি আপনার গোলাম। এখানে যদি কোনো দলের নেতাকে লিয়ে আসে, সে তার দলের নেতার প্রচার করবে না করবে না? আমার নেতা এই করেছে এই করেছে এই করেছে এই করেছে, যে কোনো দলের লিয়ে আসে। তা আপনি যখন আমায় নিয়ে এসছেন, আমি তো আমার নেতার প্রচার করব। আর সবাই সবার নেতার প্রচার করে কেন? যাতে পাবলিক তার নেতার সঙ্গে জুড়ে যায়। আর আমার নেতা এমন একটা নেতা যার সম্বন্ধে আল্লাহ গ্রান্টেড দিচ্ছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা যার গ্যারান্টি খোদ মালিক দিচ্ছে, সেখানে আর কোনো সন্দেহ থাকতে পারে? তাই আমি চাই যুব সমাজ, এদের মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, পরনে সুন্নতি লেবাস নেই, হাজারো ভুল আছে মানছি, কিন্তু এরা যে আগামী দিন আল্লাহর ওলি হবেন এর কি মানে আছে? বলুন বলুন। আমরা দেখেছি এই দুনিয়ার বুকে অনেক মানুষ এমন ছিল, বিশ্ববিখ্যাত সুদখোর ছিল, আল্লাহর রহমত পেয়ে জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি, ইতিহাসে পড়েছি, এই দুনিয়ার বুকে অনেক যুবক ছেলে ছিল, তারা সবসময় মদ আর নারীরই ব্যস্ত ছিল। আল্লাহর রহমত হয়েছে, এত বড় ওলি হয়ে গেছে যে তার দরবারে যারা হাজির দেবে, বলছে কিয়ামত দিন তার সঙ্গে তার হাসর নাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আগামী দিন আমাদের ছেলেগুলো হতে পারে না? পারে না। কিন্তু মূলটা থাকলে তবে তো ডালপালা গজাবে। যদি হুজুর না থাকে, পরিবর্তনের কোনো জায়গা আছে? আল্লাহ নবী একদিন মদিনার বাজারে ঘুরছেন, কেনাকাটা হোক বা দেখছেন, কেন তিনি তো সবকিছু সুন্দর করার জন্যই তো এসেছেন। নবীকে যদি শুধু ধর্মগুরু হিসেবে দেখো তাহলে ভুল হবে। তিনি সব বিষয়ে, সংসার জীবনেও মডেল নবী, কারবার জীবনেও মডেল নবী, সমাজ জীবনের মডেল নবী, ধর্মনীতির জীবনের মডেল নবী, আপনি কি বলে রাজনীতির জীবনের মডেল নবী। যেদিকেই তাকাবেন নবী হলেন সবকিছুর মডেল। নবীকে বাদ দিয়ে উম্মতে মুহাম্মাদি অন্য কাউকে অনুসরণ করা, ফলো করা ইসলামে হারাম। আপনি বলবেন তাহলে মুজাদ্দিদ উলিল আমর ইমাম
তারা নবীর কথা আমাদেরকে দিয়েছে তাই শিক্ষক বলে সম্মান করি, তাদের কোনো মত আমরা মানি না। শুনছেন তো নাকি? সবাই নবীর কথাই আমাদেরকে শুনিয়েছে। ইমামে আদম নবীর কথা শুনিয়েছে, ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল নবীর কথা শুনিয়েছে। খুলে খুলে আমাদেরকে শিক্ষক হিসেবে তাদেরকে আমরা সম্মান করি। মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কেন এত সম্মানিত? তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ভিআইপি গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামের মধ্যেও কোয়ালিটি থাকে না? থাকে না? অনেক ফাঁকিবাজ গোলাম পাওয়া যায়, মালিক তাকে ছেড়ে দেয় না, কিন্তু তাহলে মালিক পেরেশানও থাকে। উনি হলেন ভিআইপি, যার জন্য মালিকও কাঁদে। এমনও গোলাম আছে না? না, মালিকও কাঁদে এবং মালিক বলে এটা আমার খুব ভালো, এমন সন্তানের মতো এরমও বলে। একটু ভূমিকাগুলো বোঝাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী বাজারে ঘুরছেন, এক ইহুদি যুবক ছেলে আমার নবীকে দূর থেকে দেখছে। আমার নবীর কথাবার্তা, চাল চলন, মানুষের সঙ্গে কিভাবে কথা বলছে, কেউ ভুল করলে তাকে কিভাবে নসিহত করছে, সবকিছু সে অনেকক্ষণ ধরে দেখছে। হুজুর ঘরে চলে গেলেন, সেও ঘরে চলে গেল। পরের দিন আবার এসে হুজুরের অপেক্ষায় রয়েছে, খুঁজে খুঁজে হুজুরকে পেয়েছে, আবার দেখতে পেয়েছে। এভাবে বারবার দূরে থাকাটা ওর আর ভালো লাগছে না। একদিন আমার নবী পাকের দরবারে এসে হাজির হলেন, হেসে বলছেন যে আমি আপনার কাছে থাকার ইজাজত চাইছি, আপনি কি আমাকে থাকতে দেবেন? তবে শুনেছি আপনি বড় দয়ালু, কাউকে ফিরিয়ে দেন না। তবে একটা শর্তের উপরে আমি থাকবো, শর্তটা হলো এটাই, আমি একজন ইহুদি ধর্মের জাননেওয়ালা আলেমের ঘরের সন্তান। আমার বাবা ইহুদি ধর্মের একজন পণ্ডিত, রাহেব, ধর্মগুরু, তার ঘরের ছেলে আমি। ধর্ম কিন্তু ত্যাগ করতে পারবো না, কিন্তু আপনার সঙ্গে থাকবো। আল্লাহ নবী ইজাজত দিলেন, ঠিক আছে, তোমার যখন শখ গেছে থাকো। আমার নবীর সঙ্গে দীর্ঘ বছর আছে। যুবকরা শোনো, হাজারো জায়গায় আমরা সময় খরচ করি, চায়ের দোকানে ফালতু ফালতু বসে আছি, দুনিয়ায় কিছু পাওয়ার জন্য রোদে ভিড় করে বসে থাকি। আরে দোনো জাহানের সুলতানের মাহফিল একটু বসো। এসেছো মন দিয়ে শোনো যুবক, হতে পারে আজ যদি কামলিওয়ালার দরবারে তোমার এই বসাটা ফারিস্তা ঠিকভাবে পৌঁছে দেয়, মানে অর্থাৎ পৌঁছে দেয়, আর আজকে যদি কারাম থাকে, কামলিওয়ালা যদি পর্দা উঠিয়ে তোমাকে একবার দেখে নাই, তোমাকে আর কে রুখবে? তোমার জন্য আল্লাহ জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বোঝো আমার ভাইরা, জিন্দেগি আমাদের মাকসাদটা ভুলে গেলাম যে আমাদেরকে আল্লাহ তৈরি করলো কেন। সমস্ত নবীদেরকে আল্লাহ কোরআনে মিশাক নিচ্ছে, সাক্ষী নিচ্ছে যে আমি তোমাদেরকে নবী বানাবো, কিতাব দেবো, হিকমা দেবো, কিন্তু তোমাদের কাছে অঙ্গীকার নিচ্ছি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলে তোমরা তোমাদের ডাঙ্কা বাজানো বন্ধ করে দিয়ে, নবুয়াতের মেসেজ বন্ধ করে দিয়ে আমার মুহাম্মদ রাসূলের গোলামি করবে কি বলো, তার খেদমত করবে কি বলো, তাকে সহযোগিতা করবে কি বলো। নবীদের কাছ থেকে আল্লাহ মিশাক নিচ্ছে। সমস্ত নবীরা বললেন আল্লাহ পাক আমরা অঙ্গীকারবদ্ধ সাক্ষী দিচ্ছি আমরা আপনার বন্ধুকে সাহায্য সহযোগিতা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বললেন তোমাদের এই মিশাকের উপরে কে সাক্ষী থাকবে? চলো আমি আল্লাহ তোমাদের অঙ্গীকারের উপরে সাক্ষী আমি নিজে হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সেটা নূর এসে সমস্ত নবীদের রূহকে ছায়া করে ফেললো। নবীরা জিজ্ঞেস করছেন আল্লাহ, নবীদের রূহ জিজ্ঞেস করছেন আল্লাহ এই নূরটা কিসের? আল্লাহ পাক বললেন যার তোমরা সাক্ষী নিলে, যার অঙ্গীকার তোমাদের থেকে নিলাম, এটা হলো সেই নূরে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে চেনো আমার ভাইরা। আজকে ব্যাংকে ডাকাতি হয় না, তোমার আমার টাকা পয়সার দিকে কারো নজর নাই, পুরো পৃথিবীর নজর তোমার আমার ইমানের দিকে। কেন? পুরো পৃথিবী জানে ইমান যদি থাকে এদের ঘরে পারমাণবিক বোম মেরেও শেষ করা যাবে না। কেন? 850 বছর আগে একটা গোলামে রসুল চলে গেছে বাগদাদের জমিনে, হাজারো হাজারো মিসাইল ফেলেছে বাগদাদে, একটাও ফাটেনি। কেন? ওখানে গোলামে রসুল শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যুবক তোমাদের ইমানকে বাঁচাও। বাহ্যিক হাজারো ভুল আছে আমি জানি,
ইনশাআল্লাহ সব পরিবর্তন হবে, ইনশাআল্লাহ পরিবর্তন হবে। বলো না ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে একদিন হাজি হবে, নামাজি হবে, রোজাদার হবে, জাকিরিন হবে, দাতা হবে, সব পরিবর্তন হয়ে যাবে। কিন্তু বাপ ভাইরা, যদি ঈমান শেষ হয়ে যায় সব বরবাদ হয়ে যাবে। তোমার দ্বারা দিনের উপকার তো দূরের কথা, তুমি মসজিদ মাদ্রাসার বড় দুশ্মন হয়ে দাঁড়িয়ে যাবে। তোমার দ্বারা দিন ধ্বংস হয়ে যাবে, তুমি ভাবতেই পারবে না তোমার দ্বারা এমন কাজ হয়ে যাবে। আল্লাহ নবী ওই যুবকটা, যে নবী যেখানে যায় যুবকটার সাথে সাথে যায়, শুধু মদিনার নববীতে ঢোকে না। নামাজ ওখানে আপনি ইবাদত করবেন, ওটা তো আমার ইবাদত গান নয়, আমি যাবো কেন? একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকটাকে দেখতে পাইনি। সাহাবাদের জিজ্ঞেস করছে, সাহাবারা যুবকটা কোথায় গেল? সাহাবা হুজুররা বলছেন, হুজুর সে বড় অসুস্থ, বড় বিমারে আছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তার বাড়ির দিকে রওনা দিচ্ছে। কার বাড়ি? ইহুদির বাড়ি। আমরা প্রতিবেশীদের খেয়াল রাখি কি জানি না? আমরা প্রতিবেশীদেরকে খেয়াল করি কি জানি না? উম্মতে মুহাম্মাদীকে বলতে আমার কোনো দ্বিধা নাই। আল্লাহ নবী বলেছে, যার উপরে তার প্রতিবেশী খুশি নয় সে আমার কেউ নয়। আর যে নবীর কেউ নয় তার জন্য আল্লাহও নাই, জান্নাতও নাই। শুনছেন তো? প্রতিবেশীকে ভালোবাসতে হবে। আর উম্মতে মুহাম্মাদী, বাংলার মুসলমান, ভারতের মুসলমান, তোমার আমার প্রতিবেশী হলো হয় হিন্দু, নয় আদিবাসী, নয় সাঁওতাল, নয় বাগদি, নয় খ্রিস্টান। কি অতএব তারাও যদি বিপদে পড়ে তাদের পাশেও দাঁড়াতে হবে, তাদেরকেও পিয়ার করতে হবে, তাদেরকেও খেয়াল রাখতে হবে। এটাও আমার নবীর ইসলামের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কি ধর্ম আমার দেখার দরকার নেই, সে মানুষ, আল্লাহর সৃষ্টি, বিপদে পড়েছে, দেখতে হবে। আল্লাহ নবী তাই ওই ইহুদি বাড়িতে গেল। অনেক বড় কথা, আমি মিলাদুল মাহফিল করছেন, মিলাদুল আলোচনা করব। আল্লাহ নবী এই যুবকটার মাথায় হাত দিল, দিবার সাথে সাথে হাতকে টেনে নিলেন। নিবার পরে যুবককে বলছে, বাবা ছেলে, তুমি আমার সঙ্গে 7 বছর আছো, কোন দিনের জন্য দেখেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কোনো মানবতার বিরুদ্ধে কোনো কাজ করেছে? ইনসাফ বিরোধী কোনো কাজ করেছি? কোনো জুলুম হয়েছে? কারো হক মেরেছি? কারো আমানত খেয়ানত করেছি? বা তোমাকে কোনো কাজের জন্য আমি ফোর্স করেছি, চাপ দিয়েছি, প্রেসার দিয়েছি? যুবকটা বলছে না। তার বাপ মা দাঁড়িয়ে আছে, মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে। যুবকটা বলছে না বাবা, তুমি আমাকে ভালোবাসো? ছেলেটা বলছে হ্যাঁ। আল্লাহ নবী বলছে, আমিও তোমায় ভালোবেসেছি, কিন্তু আল্লাহর নিজাম পাল্টানো। অতএব বাবা, তুমি আমাকে একটা সুযোগ দাও। একটা কি সমস্যা হলো তোমাদের? কি হলো? আচ্ছা ছেড়ে দাও না, বাচ্চাটাকে ছেড়ে দাও। আসো বাবা, চলো আসো। তো ছোট ছেলেকে ওরম করলে কষ্ট পাবে তো। আচ্ছা এই মেম্বারে তুলে দে। কাজ ছেলে দেখো, চলাই ভয় খেয়েছিস কেন? এতগুলো আমরা তোর সাথের লোক রয়েছি, আমরা কি পণ নাকি? কাজ ছেলে, কাজ ছেলে। হজ করবো না, এই করবো, এমনি টাইম ছিল সন্ধ্যের পরে, দিয়েছে রাত্রি। এখানে বসবি না। আবার ও অন্যদিকে বলছে, বস। আর কি বলিস, বডিটা ঢাক। হ্যাঁ, কার ছেলে নিয়ে যাও। বাড়িও লোকগুলোকে বলি, ছেলেগুলোকেও ছেড়ে দিয়েছে। শোনেন না ভাই, এত কষ্ট করে বসে আছে। আল্লাহ নবী বলছেন, বাবা তুমি আমাকে একটা সুযোগ দাও। কি সুযোগ? একটা বার দিল থেকে শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल। এটা শুধু একবার দিল থেকে মেনে মুখ দিয়ে বলো, আমি মোহাম্মদ গ্যারান্টি দিচ্ছি তোমাকে কবর থেকে শুরু করে প্রতিটা মঞ্জিল পার করে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
ছেলেটা বাপ আর মায়ের মুখের দিকে দেখছে, কেন ইহুদি ধর্মের তারা বড় আলেম, রাহেব বলা হয়, ধর্মগুরু ঘরের ছেলে। বাপ আওয়াজ দিয়ে বলছে, বাবা ছেলে 7 বছর ছিলি, এনাকে চিনতে পারলি না? আমি তো কয়েক মুহূর্তে বুঝতে পেরে গেছি ইনি হলেন আখেরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা দেরি করিস না, যেটা বলছে জলদি করে পড়। বাপ মাও সাক্ষী দিল, ছেলেটাও সাক্ষী দিল, কিন্তু ছেলেটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেলেন। সাহাবা হুজুরদের ঘরে নবী বললেন, ওর জানাজার ব্যবস্থা করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর জানাজার ইমামতি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ভাবতে পারছেন এই ছেলেটার সম্মান কত? দাদা হুজুরের থেকে বেশি হবে না কম? এটা আওয়াজ দিয়ে বলেন। দাদা হুজুরের থেকে বেশি হলো, খাজা হুজুরের থেকে মনে হয় বেশি হবে না? হ্যাঁ, গৌস পাক। তাহলে এত যখন বোঝেন হুজুরের গুরুত্ব, তাহলে সেই হুজুরের মহব্বত কই আমাদের মধ্যে, যে মহব্বত সাহাবা হুজুরদের ছিল, ওলিয়া উলিয়াদের ছিল? এই ছেলেটার গুরুত্ব পৃথিবীর সমস্ত ওলি, তাবিন, তাবিন সবার থেকে সম্মান বেশি। কেন? ইনি এখন আর ছেলে বড় বুঝাবার জন্য বলছি, ইনি এখন নবী সাহাবী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়েছে, ঈমানের কালেমা পড়েছে। তাহলে এত সম্মান কোন কারণে বলেন? হুজুরকে শুধু মহব্বত করে মেনে নিয়ে, হুজুরের জবানকে বিশ্বাস করে, হুজুরের কথায় লা ইলাহা ইল্লাল্লাহর গাওয়া দিয়েছে, আর হুজুরকে আখেরি মেসেঞ্জার রাসূল হিসাবে দিল থেকে মেনে নিয়েছে। এ আমার কওমের ছেলেরা, যুবকেরা, নামাজ তো পড়তেই হবে, রোজা তো রাখতেই হবে, হজ তো করতেই হবে, দান তো করতেই হবে, এগুলো তো আমাদের মাকাম বাড়াবে। কিন্তু মূল জায়গাটা হুজুরকে চেনো, যে হুজুর না হলে কুল কায়নাত হতো না। সেই হুজুর এই মাসে এসেছিলেন। আমরা খুশি না বেজার? এই খুশিকেই আরবিতে বলা হয় ঈদ। আর মিলাদ হুজুরের আগমন, আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হলো এটা, যেখানে হুজুরের